ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমরা একটা প্যাসেজ দেখতে পাচ্ছি। আচ্ছা, শুরুতে একটু বলে নেই, আমাদের হচ্ছে সবাইকেই আনমিউট করে রাখা হয়েছে। আপনাদের কারো কোনো কনফিউশন বা কোয়েশ্চেন যদি আসে তাহলে আপনারা হ্যান্ড রেজ করবেন। সো আফটার রেজিং ইউর হ্যান্ড ইউ উইল বি গিভেন দ্য চান্স অফ আস্কিং দ্য কোয়েশ্চেন, অর অলসো ইউ হ্যাভ দ্য চান্স অফ asking the question through sending a text in the chat box. তো আপনার চ্যাট বক্সেও আপনি একটা আপনার কোয়েশ্চেন যদি আসে আপনি সেটা লিখতে পারেন। হ্যাঁ, তো শুরুতে আমরা টাইটেলটা পড়ে নিব। ওকে, টাইটেলটা হচ্ছে, আমরা একটু শুরুতেই পড়ে নিব, লিভিং উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে বসবাস। আচ্ছা, যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মিনস এআই, আমাদের এআই নিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যখন কোনো প্যাসেজ আছে, প্যাসেজ গুলো সাধারণত একটু ডিফিকাল্ট হয়। এটা আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা যদি বলি, একটু ডিফিকাল্ট হয় কিছুটা। তো আহ, তারপরে হচ্ছে, এটা হলো টাইটেল, এবং তারপরে আমি সাবটাইটেলটা পড়ে নিচ্ছি। পাওয়ারফুল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিডস টু বি রিলায়েবল, অর্থাৎ যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা আছে সেটারে বিশ্বাসযোগ্য করতে হবে, অ্যালাইনড উইথ হিউম্যান ভ্যালুস। এবং এটা আপনি, এটার সম্পর্ক হচ্ছে হিউম্যান ভ্যালুস এর সাথে। হিউম্যান ভ্যালুস মানে হচ্ছে মানুষ যা চায়, মানুষের ইচ্ছে অথবা মানুষের গুরুত্ব। বাট ডাজ দিস মিন এআই উইল ইভেন্চুয়ালি হ্যাভ টু পুলিশ দোজ ভ্যালুস? মানে আহ এই যে ভ্যালু গুলো আছে, এই ভ্যালু গুলার কি ফুলফিল করতে পারবে? ইভেনচুয়ালি এআই কি এটা ফুলফিল করতে পারবে, বা এই ধরনের একটা কোয়েশ্চেন আসলে আসতেছে। ওকে, সো শুরুতে আমরা কোয়েশ্চন টাইপ গুলো একটু দেখে নিই। কোয়েশ্চন টাইপের মধ্যে আছে প্রথমে এমসিকিউ। কোয়েশ্চন নাম্বার 14 থেকে একদম 19 পর্যন্ত এমসিকিউ, ইন টোটাল 6 এমসিকিউস। আচ্ছা, এমসিকিউ এর পরে আছে হচ্ছে ইয়েস নো নট গিভেন, পাশাপাশি হচ্ছে কিছু সামারিও আছে, সামারি। তো আমাদের প্ল্যানিংটা তাহলে কি হবে? প্ল্যানিং অর্থাৎ আমার যেই প্যাসেজে এমসিকিউ থাকবে, তারপরে হচ্ছে ইয়েস নো নট গিভেন থাকবে, এবং আমাদের হচ্ছে সামারি থাকবে। সেই প্যাসেজের প্ল্যানিংটা হওয়া উচিত, ফার্স্ট অফ অল আই নিড টু সলভ দ্য সামারি। শুরুতেই আমি সামারি সলভ করব, এটা হবে আমার একটা অ্যাপ্রোচ। তারপরে আমার ইয়েস নো নট গিভেন গুলো সলভ করা উচিত, এবং এট দি এন্ড অফ দা টেস্ট বা শেষ পোর্শনে আমি এমসিকিউ গুলো সলভ করব। তো আমরা সামারি সলভিং দিয়ে আমরা স্টার্ট করি অ্যাকর্ডিং টু দ্য অ্যাপ্রোচ। সামারি সলভিং এর জন্য ফার্স্ট অফ অল লেটস লুক আউট সাম অফ দা স্ট্রং কিওয়ার্ড। স্ট্রং কিওয়ার্ড গুলো যদি দেখি, বা আপনারা একটু সবাই চ্যাট বক্সে লিখবেন যে এই সামারিতে স্ট্রং কিওয়ার্ড আছে কিনা। ইফ স্ট্রং কিওয়ার্ড ইজ গিভেন, ওই স্ট্রং কিওয়ার্ড গুলো একটু চ্যাট বক্সে লিখবেন তো সবাই, কি কি স্ট্রং কিওয়ার্ড দেয়া আছে।
ওকে, আপনারা যেটা লিখছেন যে হেলথ সার্ভিস, এটা একটা স্ট্রং কিওয়ার্ড আছে, এছাড়া আর খুব বেশি স্ট্রং কিওয়ার্ড নাই। তাহলে আমার কাছে মনে হচ্ছে, বাট আমি যেটা আইডেন্টিফিকেশন করছি, একটা আছে যে পেশেন্ট বেনিফিটস, আর এইদিকে হচ্ছে এআই গোলস। এআই গোলস এছাড়া ওইভাবে কোনো স্ট্রং কিওয়ার্ড আমি দেখতে পাচ্ছি না। তাহলে সামারির লোকেশন তো আমাকে অবশ্যই ফাইন্ড আউট করতে হবে, বিকজ সামারির লোকেশন ফাইন্ড আউট করতে পারলেই আপনার অ্যান্সার সলভিংটা ইজি হয়। আদারওয়াইজ ইট উইল বি ডিফিকাল্ট টু সলভ, অর মানে এক্সাক্ট লোকেশনটা আপনি পাবেন না। যেহেতু এই সামারিতে খুব বেশি স্ট্রং কিওয়ার্ড নাই, তার মানে আমার হচ্ছে এবার একটা অ্যাপ্রোচে যেতে হবে। অ্যাপ্রোচটা হচ্ছে সামারির প্রথম লাইনটা আমি পড়বো। সামারির প্রথম লাইনটা আমি মনোযোগ দিয়ে পড়বো, এবং সামারির প্রথম লাইন প্রত্যেকটা প্যারাগ্রাফের যে কোনো ফার্স্ট লাইনের সাথে ম্যাচ হবে। আই রিপিট, যদি সামারিতে স্ট্রং কিওয়ার্ড দেয়া না থাকে, তাহলে হচ্ছে সামারির প্রথম লাইনটা আমি যে কোনো প্যারাগ্রাফের ফার্স্ট লাইনের সাথে ম্যাচ করার ট্রাই করব। সো আমরা তাহলে সেই অ্যাপ্রোচেই যাচ্ছি। আমরা একটু ফার্স্ট প্যারাটা একটু, সামারির ফার্স্ট লাইনটা একটু পড়ি। বলছে যে এআই কারেন্টলি হ্যাজ লিমিটেড রুল। এআই এর লিমিটেড রুল আছে। লিমিটেড রুল মানে তার ভূমিকা খুবই কম। তার যে রোল, ভূমিকা, সেটা খুবই কম। ইন দ্য ওয়ে ডট ডট আর এলোকেটেড ইন দ্য হেলথ সার্ভিস। তাহলে সামারির প্রথম লাইনটা হচ্ছে এখানে লিমিটেড রুল এবং হেলথ সার্ভিস নিয়ে আলোচনা। এবার প্রথম প্যারার ফার্স্ট লাইনটা আমি পড়বো। দিস হ্যাজ বিন ডিসাইডেড অফ, সরি, দিস হ্যাজ বিন দ্য ডেকেড অফ এআই, ওয়ান উইথ অ্যাস্টনিশিং ফিট ফর অ্যানাদার ওয়ান। অ্যাস্টনিশিং ফিট ফর অ্যানাদার ওয়ান। আচ্ছা, এটা কি ম্যাচ হচ্ছে? আপনারা একটু চ্যাট বক্সে লিখবেন, এটা কি ম্যাচ হচ্ছে, ইয়েস অর নো? না, এটা ম্যাচ হচ্ছে না, তার মানে এই প্যারাতেও অ্যান্সারটা আসলে খুঁজে পাবো না। লেটস গো ফর দা নেক্সট প্যারাগ্রাফ। বলছে যে ইফ সো দেয়ার ইজ লিটল রিজন টু থিঙ্ক দ্যাট, ইফ সো দেয়ার ইজ লিটল রিজন টু থিঙ্ক ইট উইল স্টপ দেয়ার, machines will be free of many the physical constraint। আচ্ছা, এই জায়গায় কি আসলে আছে? এটা কি ম্যাচ হচ্ছে? ডাজ ইট ম্যাচ? সেকেন্ড প্যারার ফার্স্ট লাইন কি ম্যাচ হচ্ছে আসলে? না, এটা আমার কাছে মনে হচ্ছে ম্যাচ হচ্ছে না। কেন হচ্ছে না? আপনারা অনেকে বলতে পারেন যে লিটল এর সাথে লিটল ম্যাচ করছে, বাট দেখেন এখানে কিন্তু বলছে যে প্যাসেজের, বলছে লিটল রিজন, আর কোশ্চেনে বলছে লিটল রুল। রুল আর রিজন বিষয়টা কিন্তু সেম। তো এই পয়েন্টটাও তাহলে আমি খুব বেশি একটা মিল পাচ্ছি না। এবার আমার তাহলে নেক্সট প্যারাতে যেতে হবে। নেক্সট প্যারা, ওয়ান্স মেশিন, নেক্সট প্যারাটা পড়ি। ওয়ান্স মেশিন আর বেটার এট, বেটার দেন ডিজাইনিং, ডিজাইন নিয়ে আলোচনা, এটা ম্যাচ করতেছে না। সেকেন্ড নেক্সট প্যারাতে বলছে উই নিড টু ক্রিয়েট পাওয়ারফুল অল এআই মেশিনস হিউম্যান ফ্রেন্ডলি, এটাও ম্যাচ হচ্ছে না। নেক্সট প্যারাগ্রাফ গুলো পড়ি। নেক্সট প্যারাগ্রাফ গুলোতে বলছে ফর সেইকস, ফর সেফটি সেক, সেফটির জন্য, সেফটি নিয়ে আলোচনা আসলে বলে নাই। তারপরে দেয়ার আর টু বিগ প্রবলেমস, প্রবলেম নিয়েও কিছু বলে নাই। এস পার দ্য ডেস্টিনেশন প্রবলেম উই মাইট বাই পুটিং আওয়ার সেলভ ইন হ্যান্ডস, না এটাও আসলে ম্যাচ হচ্ছে না। তারপরে হচ্ছে পরের প্যারার ফার্স্ট লাইন পড়ি। ওকে, নেক্সট বলছে লুজ অফ ফ্রিডম টু বিহেভ বেডলি, না এটার ফার্স্ট লাইন ম্যাচ হচ্ছে না। তারপরে বলছে দিস ইস্যুস মাইট বি পারপাস বাট দেয়ার আর to some extent already here. AI already has input in some resource এবং ন্যাশনাল হেলথ সার্ভিস। আচ্ছা, এই প্যারাটা কি ম্যাচ হচ্ছে? একটু লিখবেন তো সবাই।
এই প্যারার ফার্স্ট লাইন কি ম্যাচ হচ্ছে? ইয়েস, এটার ফার্স্ট লাইন ম্যাচ হয়। তবে এটা বোঝার জন্য আপনার একটা শব্দের অর্থ জানতে হবে। সেই শব্দটা হচ্ছে ফারফেস্ট। ফারফেস্ট মানে হচ্ছে লিমিটেড রুল। ফারফেস্ট মানে হচ্ছে লিমিটেড রুল। ফারফেস্ট মিন্স লিমিটেড রুল, এবং এটা মানে হচ্ছে আনকনভিনসিং, মানে এটা সন্তোষজনক না। আচ্ছা, তারপরে আবার দেখেন হেলথ রিলেটেড আলোচনাও আছে। এই যে ন্যাশনাল হেলথ সার্ভিস, ন্যাশনাল হেলথ সার্ভিস নিয়ে আলোচনা আছে। তারপরে লাস্ট, এবার তাহলে আমার প্যারাগ্রাফের স্টার্টিং হচ্ছে এটা। এবার আমার এন্ডিংটা খুঁজে বের করতে হবে। এন্ডিং এ বলছে দেয়ারফর এআই গোলস আর অ্যাপ্রোপ্রিয়েট so that discriminatory practices should be avoided. এই লাইনের সাথে দেখেন লাস্ট লাইনের একটা মিল আছে। We want to ensure that people are treated equally so that the policies are fair, এবং goals would be needed to be specified. গোল স্পেসিফিক হবে, তার মানে অ্যাপ্রোপ্রিয়েট গোল হবে। এবং আপনার ডিসক্রিমিনেটরি মানে আপনি সবাই ইকুয়ালি ট্রিট করতেছেন, কোনো ধরনের বৈষম্য করতেছেন না। তাহলে এটাই হলো আমার প্যারাগ্রাফের স্টার্টিং এবং এন্ডিং। তাহলে দিস থেকে শুরু হয়েছে আর এন্ডিং হচ্ছে এটা। সো ভেরি ক্লিয়ার। অ্যাপ্রোচ নিয়ে অবশ্যই আমাদের একদম কেয়ারফুল থাকতে হবে। অ্যাপ্রোচটা তাহলে কি? যদি সামারিতে স্ট্রং কিওয়ার্ড আপনি খুঁজে না পান, তাহলে অবশ্যই আপনি সামারির প্রথম লাইনটি পড়বেন, পরে প্রত্যেকটা প্যারার ফার্স্ট লাইন পড়বেন। অবশ্যই সামারির প্রথম লাইন এবং যে কোনো একটা প্যারার ফার্স্ট লাইনের সাথে একটা কানেকশন থাকবে, মিলে যাবে। ওকে, সো দিস ইজ দ্য ফার্স্ট অ্যাপ্রোচ। তো লোকেশন ফাইন্ড আউট হলো। লোকেশন ফাইন্ড আউট আমার হলো, লোকেশনটা আসে আসলে এই জায়গায়। এবার আমাকে সামারি সলভিং এর ক্লাসগুলো আপনারা যদি একটু রিমাইন্ড করেন, সামারি সলভিং এর যে অ্যাপ্রোচ ছিল, এইবার আপনার কি করতে হবে? প্রেডিক্ট করতে হবে প্রত্যেকটা অপশন। আহ অপশনে অর্থাৎ প্রত্যেকটা কোয়েশ্চনের জন্য অপশন গুলো প্রেডিক্ট করতে হবে। আচ্ছা, এবার আমরা কোয়েশ্চনটা বুঝি। বলছে যে এআই কারেন্টলি হ্যাজ লিমিটেড রোল ইন দা, কোনো কিছুতে লিমিটেড রোল আছে, ইন দা ওয়ে আর এলোকেটেড, অর্থাৎ কোনো কিছু এলোকেট করা হয়। এআই এর রোল খুবই কম। কিসের ক্ষেত্রে কম? যে একটা ক্ষেত্রে যেই জায়গায় কোনো কিছু কম দেয়া হয়, এবং সেটা কোন জায়গায়? হেলথ সার্ভিসে। অর্থাৎ এআই এর রোল খুবই কম একটা ওয়েতে, যে ওয়েতে কোনো কিছু খুবই কি হয়, কোনো কিছু দেয়া হয়। কোনো কিছু দেয়া হয় কিসের ক্ষেত্রে দেয়া হয়? হেলথ সার্ভিসে দেয়া হয়। আচ্ছা, এবার অপশনস গুলো পড়েন। আচ্ছা, এটা কি মেডিকেল প্র্যাকটিশনার্স আর এলোকেটেড, এটা কি ম্যাচ হতে পারে? মেডিকেল প্র্যাকটিশনার্স যারা আছেন তাদের কি কি আসলে এলোকেট করার মতো কোনো কিছু আছে? এলোকেট মানে বরাদ্দ দেয়া। মেডিকেল প্র্যাকটিশনারদের অ্যালোকেট করা যায়, এটা লজিক্যাল অপশন হতে পারে না। স্পেসিফাইড অর স্পেশালাইজ টাস্ক, স্পেশালাইজ টাস্ক অ্যালোকেট কিভাবে করবেন? অ্যালোকেট করা যায় বাজেট, টাকা পয়সা অ্যালোকেট করা যায়, এটাও হয় না। সিতে বলতেছে অ্যাভেলেবল সোর্সেস আর রিসোর্সেস আর অ্যালোকেটেড, রিসোর্স দেয়া, এটা হতে পারে। তাহলে আমার অপশন হলো সি। তারপরে রিডিউস ইলনেস অ্যালোকেটেড, এটাও হয় না। প্রফেশনাল অথরিটি অ্যালোকেটেড, প্রফেশনাল অথরিটি কি অ্যালোকেট করা যায়? টেকনোলজি এক্সপার্ট, আমার কাছে না এখানে একটাই লজিক্যাল অপশন মনে হইতে পারে, সেটা হচ্ছে সি। বাট আমি চেক করব, সেটা কিন্তু অবশ্যই আমি চেক করব। পরে বলছে হাউ এভার, নেগেটিভ কানেক্টর গুলো অবশ্যই আমাদের ফোকাস করতে হবে। হাউ এভার such a change would result in certain not having their current level of something. আচ্ছা, এবার আমাদের রেজাল্ট ইন এর ইউজটা শিখতে হবে। রেজাল্ট ইন দিয়ে আসলে কি বোঝায়? রেজাল্ট ইন, আমি দুইটা আমরা সবাই দুইটা সেন্টেন্স লিখবো। ধরেন ট্রাফিক জ্যাম অথবা মিসম্যানেজমেন্ট
মিসম্যানেজমেন্ট mismanagement results in traffic jam. মিসম্যানেজমেন্টের কারণে কি হয়? ট্রাফিক জ্যাম হয়। আবার এটার এইভাবেও লেখা যায়, ট্রাফিক জ্যাম results from mismanagement। অর্থাৎ ট্রাফিক জ্যাম আসে কিসের থেকে? মিসম্যানেজমেন্ট থেকে। তাহলে দুইটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, একটা হচ্ছে মিসম্যানেজমেন্টের কারণে কি হয়? ট্রাফিক জ্যাম হয়। তাহলে যখন বলবো যে কোনো কিছুর কারণে কোনো কিছু হয়, তখন আমি বলবো রেজাল্ট ইন। তাহলে আমাদেরকে কি করতে হবে রেজাল্ট ইন এর পরে? তাহলে এই যে মিসম্যানেজমেন্ট, মিসম্যানেজমেন্ট হচ্ছে কজ, আর মিসম্যানেজমেন্ট রেজাল্ট ইন এর পরে যেটা আছে সেটা হচ্ছে ইফেক্ট। তাহলে মিসম্যানেজমেন্টের জন্য কি আসছে? ট্রাফিক জ্যাম হয়। এবার হচ্ছে যখন আপনি লিখবেন যে রেজাল্ট ফ্রম, আপনি যখন লিখবেন রেজাল্ট ফ্রম, তখন এটার মানে হচ্ছে শুরুতে আসবে ইফেক্ট আর পরে আসবে কজ। দুইটার মানে হচ্ছে মিসম্যানেজমেন্টের কারণে ট্রাফিক জ্যাম হয়। প্রথমটার মিনিং হচ্ছে মিসম্যানেজমেন্টের কারণে ট্রাফিক জ্যাম হয়, আর পরেরটার মিনিং হচ্ছে ট্রাফিক জ্যাম হয় মিসম্যানেজমেন্টের কারণে। অর্থাৎ একটাতে কজটা শুরুতে চলে আসছে, একটাতে কজটা শেষে চলে গেছে। আপনি যখন ফ্রম ইউজ করবেন তখন কজ চলে যাবে শেষে, ইন যখন ইউজ করবেন তখন কজ চলে আসবে শুরুতে। ওকে, তো এবার আমরা তাহলে আমাদের প্যাসেজে চলে যাচ্ছি। প্যাসেজে চলে যাচ্ছে, দেখি আমাদের প্যাসেজে তাহলে কি চাচ্ছে। আচ্ছা, প্যাসেজে আমরা দেখতে পাচ্ছি বলছে যে এ চেঞ্জ উড রেজাল্ট ইন, রেজাল্ট ইন একটা চেঞ্জের কারণে রেজাল্ট, তার মানে এখানে আমার এ চেঞ্জ এটা হচ্ছে কজ, এটা হচ্ছে কজ। তাহলে আমার এখানে অ্যান্সারটা কি হবে? যেহেতু রেজাল্ট ইন আছে, ইনের রেজাল্ট ইনের প্রথম প্রশ্ন থেকে কজ, তাহলে আমার রেজাল্ট ইন এর পরে কি থাকবে? চ্যাট বক্সে লিখবো ইফেক্ট। এক্স্যাক্টলি, রেজাল্ট ইন এর পরে থাকবে ইফেক্ট। তাহলে এবার আপনি ফাইন্ড আউট করেন, ইফেক্টটা খুঁজবেন, যে আমি ইফেক্ট খুঁজবো। তাহলে এ চেঞ্জ উড রেজাল্ট ইন, এবার অপশন থেকে ইফেক্ট খুঁজেন। রেজাল্ট ইন মেডিকেল প্র্যাকটিশনার্স, এটা কি ইফেক্ট? ইজ দিস ইফেক্ট? এটা কি আপনার কাছে ইফেক্ট মনে হয়? না। তারপরে হচ্ছে স্পেসিফাইড টাস্ক, এটা কি ইফেক্ট মনে হয়? যে আচ্ছা, পরের অংশটা না পড়তে হবে, নাহলে আপনি মিনিংটা বুঝবেন না। যে এ চেঞ্জ উড রেজাল্ট ইন নট হ্যাভিং দ্য কারেন্ট লেভেল অফ, তাদের কোনো কারেন্ট লেভেল অফ কোনো কিছু থাকবে না। তাহলে রেজাল্ট ইন অ্যাভেলেবল রিসোর্সেস, এটাও হয় না, লজিক্যালি এটাও হয় না। রেজাল্ট ইন রিডিউস ইলনেস হইতে পারে, কিন্তু কারেন্ট লেভেল অফ এক্সপার্টাইজের সাথে আবার ম্যাচ হয় না, তাও আমি এটা রাখলাম ডি, এটা হতে পারে। তারপরে রেজাল্ট ইন প্রফেশনাল অথরিটি নট হ্যাভিং কারেন্ট লেভেল অফ, হইতে পারে, ইও হতে পারে। তারপরে রেজাল্ট ইন টেকনোলজি এক্সপার্ট নট হ্যাভিং দ্য কারেন্ট লেভেল অফ, এফ ও হইতে পারে। তাহলে আমার থ্রি প্রেডিকশন ডি, ই, এফ। আচ্ছা, এবার আপনি পড়েন নট হ্যাভিং দ্য কারেন্ট লেভেল অফ, কারেন্ট লেভেল অফ মেডিকেল প্র্যাকটিশনার, এটা কি হয় কারেন্ট লেভেল অফ মেডিকেল প্র্যাকটিশনার্স? এখানে না ইয়েটাও হইতে পারে, 25-এ ইয়েটাও আমার প্রেডিকশন। কারণ মেডিকেল প্র্যাকটিশনাররা তাদের কারেন্ট লেভেল অফ কোনো কিছুতে নাই, এটাও হইতে পারে। তারপরে এবার 26-এ দেখেন রেজাল্ট ইন
ডট ডট নট হ্যাভিং দ্য কারেন্ট লেভেল অফ মানে তাদের একই মাত্রার কোনো কিছু নাই, কারেন্ট লেভেল অফ স্পেশালাইজ টাস্ক এটা হইতে পারে, কারেন্ট লেভেল অফ অ্যাভেলেবল সোর্সেস, কারেন্ট লেভেল অফ অ্যাভেলেবল সোর্স এটাও হইতে পারে সি, কারেন্ট লেভেল অফ রিডিউল ইলনেস হয় না, কারেন্ট লেভেল অফ প্রফেশনাল অথরিটি এটাও হতে পারে। তাহলে এটা হচ্ছে আমার তিনটা প্রেডিকশন। এবার আমি প্যাসেজে যাব, প্যাসেজে গিয়ে না এই যে ওয়ার্ডস গুলো আছে সেই ওয়ার্ড গুলোর সিনোনিম খুঁজবো, কোন ওয়ার্ডের সিনোনিম দেয়া আছে। আচ্ছা, এবার তাহলে এবার আমি প্রথমটাতে সলভে যাই। প্রথমটা আমাদের প্রেডিকশন ছিল যে একটা অপশনে, সেটা হচ্ছে অ্যাভেলেবল রিসোর্সেস আর এলোকেটেড। তাহলে এবার আপনারা একটু দিস ইস্যু থেকে একদম এক্সাম্পল পর্যন্ত একটু খুঁজবেন, দেখেন তো এই জায়গায় রিসোর্সের কোনো সিনোনিম আছে কিনা। প্রথম 3 লাইনে আপনারা খুঁজে দেখেন যে রিসোর্সের কোনো সিনোনিম আছে কিনা। এবং সেই সিনোনিমটা কি লিখা আছে চ্যাট বক্সে লিখবেন। হ্যাঁ, রিসোর্সের অনেকটা সিনোনিম ডিরেক্টলি দেয়া আছে রিসোর্সেস। আচ্ছা, এবার আমরা পরেই বুঝি। বলছে যে দিস ইস্যুস মাইট বি সিম ফার ফেস্ট মানে এই ইস্যুগুলো খুবই আনকনভিনসিং, বাট দে আর টু সাম এক্সটেন্ট অলরেডি হিয়ার, কিন্তু এগুলো অলরেডি আছে। এআই অলরেডি হ্যাজ সাম ইনপুট ইনটু হাউ রিসোর্সেস আর ইউজ, এই রিসোর্সেস আর ইউজ ইন ন্যাশনাল হেলথ সার্ভিস। তাহলে রিসোর্সেস আর ইউজ মানে হচ্ছে রিসোর্সেস আর এলোকেটেড, ন্যাশনাল হেলথ সার্ভিস এটা প্যাসেজে দিচ্ছে হেলথ সার্ভিস হিসেবে। তাহলে এখানে কি ইউজ হবে আলটিমেটলি, এখানে হচ্ছে রিসোর্সেস গুলো ইউজ হবে, রাইট? অর্থাৎ রিসোর্সেস গুলো এলোকেটেড হবে। আচ্ছা, এবার সবগুলো অপশন দেখেন তো কোনটার সাথে রিসোর্স এলোকেশনের সম্পর্ক আছে। ওকে, তো এবার আমার 26-এ যাচ্ছি। 26-এ একটা কানেক্টর দেখতে পাচ্ছি, সেই কানেক্টরটা হচ্ছে হাউএভার। সো সামারি সলভের সময় একদম এক্সিলেন্ট ওয়েতেই যখন হচ্ছে আপনি একটা কোয়েশ্চনের আগে কানেক্টর দেখবেন, আপনি প্যাসেজেও যে কানেক্টর ম্যাচ করেন এবং সেই কানেক্টরটা প্যাসেজেও দেয়া আছে হাউএভার হিসেবে, কিন্তু সেই হাউএভারের পরিবর্তে যে আদার্স যে কানেক্টর গুলো হইতে পারে সেটা হচ্ছে অন দা কন্ট্রারি, অথবা বাট হতে পারে, নেভারদলেস হতে পারে, অন দি আদার হ্যান্ড এইগুলো হতে পারে। তাহলে আমার ইট মিনস এই কানেক্টরের পর থেকে হচ্ছে আমার অ্যান্সার আসবে, এই কানেক্টরের পর থেকে আমার প্যাসেজে অ্যান্সার আসবে, অর্থাৎ প্যাসেজে তাহলে অ্যান্সার আসবে এই লাইনগুলো থেকে, এর আগের লাইনগুলো থেকে কিন্তু আসবেন। আচ্ছা, এইখানে বলতে যে আমাদের প্রেডিকশন ছিল হচ্ছে এখানের অ্যান্সার হতে পারে এ, হতে পারে এফ, হতে পারে এ, হতে পারে কি এফ।
এবং আরেকটা প্রেডিকশন ছিল স্পেশালাইজ টাস্ক, এটাও মনে হয় বলেছিলাম। স্পেশালাইজ টাস্ক এটা খুব বেশি লজিক্যাল হয় না। আচ্ছা, এবার দেখি আমরা তাহলে সাচ চেঞ্জ উড রেজাল্ট ইন ডট ডট নট হ্যাভিং কারেন্ট লেভেল অফ, তারা কারেন্ট লেভেলে কোনো কিছু করতে পারবে না। আচ্ছা, আমাদের প্রেডিকশন হচ্ছে এ হচ্ছে মেডিকেল প্র্যাকটিশনার, এফ হচ্ছে টেকনোলজিক্যাল এক্সপার্ট, আর বি হচ্ছে স্পেশালাইজ টাস্ক। আপনারা একটু খুঁজে দেখবেন তো এই লাইনে কোন কোন সেন্টেন্স বা কোন ওয়ার্ড গুলোর সিনোনিম দেয়া আছে, কোন ওয়ার্ড গুলোর সিনোনিম দেয়া আছে। কোন ওয়ার্ডের সিনোনিমটা দেয়া আছে? মেডিকেল প্র্যাকটিশনার্স, স্পেশালাইজ টাস্ক, টেকনোলজি এক্সপার্ট অথবা প্রফেশনাল অথরিটি, কোন ওয়ার্ড গুলোর সিনোনিম দেয়া আছে বলেন? আমাদের একটা বলছে যে উই উড বি ডিপ্রাইভিং, ডিপ্রাইভ মানে আমরা বঞ্চিত করব সাম হিউম্যানস, কিছু মানুষদেরকে, কিছু মানুষদের আমরা বঞ্চিত করব, কিছু হিউম্যানস। এক্সাম্পল হচ্ছে সিনিয়র ডক্টর, সিনিয়র ডক্টরদের তাইলে আমরা বঞ্চিত করব। তাহলে এই সিনিয়র ডক্টর, হিউম্যান, এইগুলা দেখেন তো কোন অপশনটার সাথে ম্যাচ হচ্ছে? অপশন এ, বি, এফ, কোন অপশনটার সাথে ম্যাচ হচ্ছে? ইয়েস, অপশন এ এর সাথে ম্যাচ হচ্ছে, অর্থাৎ মেডিকেল প্র্যাকটিশনার্স। তাহলে 25 এর অ্যান্সার হবে এ। এটা হলো আপনার স্কিল বেস সলভ। এবার আপনি পরে যদি সলভ করতে চান তাহলে দেখেন, উই উড বি ডিপ্রাইভিং অফ সাম হিউম্যানস সিনিয়র ডক্টর অফ দেয়ার অফ দ্য কন্ট্রোল, তাদের কন্ট্রোল হারাবে, দেই প্রেজেন্টলি এনজয়, যেই আহ যেই কন্ট্রোলটা তারা এনজয় করে সেই কন্ট্রোলটা হারাবে। আচ্ছা, তাহলে এ চেঞ্জ উড রেজাল্ট ইন মেডিকেল প্র্যাকটিশনার্স নট হ্যাভিং দ্য কারেন্ট লেভেল অফ, এবার কারেন্ট লেভেল অফ কি তাদের আসলে থাকবে না? তাদের আসলে কন্ট্রোল থাকবে না। প্যাসেজ থেকে আসতেছে তাদের কন্ট্রোল, মানে উই উড ডিপ্রাইভ, ডিপ্রাইভ মানে তাদেরকে এটা থেকে আমরা বঞ্চিত করব। তাহলে আমরা কন্ট্রোল থেকে এটা, তারা কন্ট্রোলিং পাওয়ারটা তারা হারাবে। আচ্ছা, কন্ট্রোলের সাথে দেখেন তো কোন অপশন গুলো আসতেছে। আমাদের এটার প্রেডিকশন কি কি ছিল? এটার প্রেডিকশন ছিল ই, ডি এবং বি। দেখবেন তো কোনটা আসতেছে কন্ট্রোলের সাথে। ই, বি, ডি। ই হচ্ছে স্পেশালাইজ টাস্ক, তারপরে হচ্ছে, সরি, বি হচ্ছে স্পেশালাইজ টাস্ক, তারপরে ডি হচ্ছে প্রফেশনাল অথরিটি, তারপরে ডি হচ্ছে রিডিউসড ইলনেস। কোনটার আমরা সিনোনিমাস ওয়ার্ড পাচ্ছি? রিডিউস ইলনেস। এখানে কি ইলনেস নিয়ে আলোচনা আছে? আচ্ছা, আপনি যদি আপনার কন্ট্রোলিং পাওয়ার হারায় ফেলেন, এর মানে হচ্ছে আপনার প্রফেশনাল অথরিটি পাওয়ারটা আপনি হারাবেন, বা অর্থাৎ সেইটা ডিপ্রাইভেশনে থাকবে। তাহলে 26 এর অ্যান্সার হবে ই। 26 হচ্ছে ই, এক্স্যাক্টলি। তো এই অ্যাপ্রোচে সলভ করলাম। কেমব্রিজ কিন্তু সামারি সলভিং এর অ্যাপ্রোচ এটাই বলে। আমরা যেভাবে পড়ে ইন্টেন্সিভলি সলভ করি, দ্যাট ইজ নট দ্য রাইট অ্যাপ্রোচ। তাহলে অ্যাপ্রোচটা কি আমি একটু যদি রিভিউ করতে চাই, অ্যাপ্রোচটা হচ্ছে প্রথমে আপনি সামারির লোকেশন ফাইন্ড আউট করবেন। লোকেশন ফাইন্ড আউটের ক্ষেত্রে যদি স্ট্রং কিওয়ার্ড দেয়া না থাকে, তাহলে আপনি সামারির ফার্স্ট লাইন যে কোনো একটা প্যারার ফার্স্ট লাইনের সাথে ম্যাচ করেন, তাতেই আপনি লোকেশন পাবেন। লোকেশন পাওয়ার পরে আপনি প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য কিছু অপশন নিচ থেকে যেগুলো দেয়া থাকবে সেগুলো থেকে প্রেডিক্ট করে দুইটা তিনটা করে অপশন লিখে রাখেন, এবং আপনি প্যাসেজে যেয়ে ওই অপশন গুলোর সিনোনিম খুঁজেন, দেখেন যে কোন অপশনটার সিনোনিম দেয়া আছে, যেটার সিনোনিম দেয়া থাকবে ওইটাই হলো আনসার। তো এটা আমাদের হচ্ছে সামারি সলভিং। আমরা এবার চলে যাচ্ছি রেস্ট অফ দ্য কোয়েশ্চন সলভ করার জন্য। আচ্ছা, আমাদের এইখানে বলছে 20, ইয়েস নো নট গিভেন, 20 থেকে 23। এখানে কি আপনারা স্ট্রং কিওয়ার্ড দেখতে পাচ্ছেন? ইজ দেয়ার এনি স্ট্রং কিওয়ার্ড গিভেন? আমি 21-এ দেখতে পাচ্ছি সিলিকন পুলিশ, তারপরে হচ্ছে মেশিন। মেশিন তো মনে হয় খুব বেশি স্ট্রং কিওয়ার্ড হয় না আসলে। মোরাল ডিসিশন, কমিউনিটিস,
ইন্ডিপেন্ডেন্স। আচ্ছা, এইগুলো হচ্ছে আমার কিওয়ার্ড। তাহলে এখানে সবচেয়ে ভালো কিওয়ার্ড হচ্ছে 21-এ সিলিকন পুলিশ। এটা হলো স্ট্রং কিওয়ার্ড। আচ্ছা, তাহলে এটা আমরা এবার খুঁজবো সিলিকন পুলিশ। তো একটু দেখবেন কোন জায়গায় সিলিকন পুলিশ আছে, প্যাসেজের কোন জায়গায় সিলিকন পুলিশ। যেহেতু শেষের দিকে, তাহলে আমি নিচ দিক অর্থাৎ কোয়েশ্চন 21 to 23 যেহেতু শেষ দিক থেকে খোঁজাটাই লজিক্যাল হবে। দেখেন আপনারা 21-এর সিলিকন পুলিশ, তারপরে মেশিনস, মোরাল ডিসিশনস, এগুলো খুঁজে পান কিনা। এই এই প্যারাতে আছে, এর উপরের পার্টটাতে আছে, দেখেন এখানে লেখা আছে সিলিকন পুলিশ। তার মানে 21 হচ্ছে এই জায়গায়, 20 হবে তার উপরে, 22, 23 এগুলো হবে তার নিচে। দিস ইজ মাই, মানে এটাই আসলে হওয়াটা উচিত। তাহলে এবার আমি অপশনটা পরে বোঝার ট্রাই করি। অপশনটাতে বলছে যে সাম সিলিকন পুলিশ উড নিড টু এক্সিস্ট, তাদের আহ, তারা অর্থাৎ তারা অস্তিত্বে থাকবে ইন লার্জ নাম্বার, অনেক বেশি পরিমাণে, ইন অর্ডার টু বি ইফেক্টিভ। অর্থাৎ ধরেন আপনি একটা অপারেশন, পুলিশরা একটা অপারেশনে গেছে, একটা জায়গায় একটা অপারেশনে গেছে। কোয়েশ্চনটা বুঝি আগে, কোয়েশ্চন আন্ডারস্ট্যান্ডিং ইম্পর্টেন্ট। এবার পুলিশরা অপারেশনে গেছে, তার মানে পুলিশরা যে অপারেশনে গেছে, পুলিশরা যে অপারেশনে গেছে সেটা বোঝার জন্য ওদের পরিমাণটা লার্জ নাম্বার থাকতে হবে। এবং এটা যদি থাকে তখনই তারা কি হবে, ইফেক্টিভ হবে। এটা হচ্ছে আমার কোয়েশ্চনের আন্ডারস্ট্যান্ডিং। এবার প্যাসেজে একটু দেখি। বাট আর উই রেডি ফর এথিক্যাল সিলিকন পুলিশ লিমিটিং আওয়ার অপশন। বলছে যে আমরা কি রেডি এথিক্যাল পুলিশ, এথিক্যাল সিলিকন পুলিশের জন্য, যেই পুলিশরা তাদের অপশনস গুলো কমায় দিচ্ছে, বা আমাদের অপশনস গুলো কমায় দিচ্ছে। লিমিটিং, লিমিটিং মানে কমিয়ে দেয়া। দে মাইট বি সো গুড এট ডুইং, তারা হয়তো অনেক বেশি দক্ষ এই কাজটা করার ক্ষেত্রে। দ্যাট উই ওন্ট নোটিস দেম, এই জন্যই তাদেরকে আমরা কি দেখতে পাই না। বাট ফিউ অফ আস আর লাইকলি টু ওয়েলকাম সাচ এ ফিউচার, অনেক মানুষ হয়তো এই ধরনের ভবিষ্যৎ ওয়েলকাম করবে, খুব পজিটিভলি নিবে। আচ্ছা, এখানে সিলিকন পুলিশ নিয়ে ইনফরমেশন দেয়া আছে এবং তাদের এক্সিস্টিং নিয়ে আলোচনা আছে। আচ্ছা, এখানে কি তাদের লার্জ নাম্বার এবং ইফেক্টিভ, এই দুইটা পয়েন্ট কি নিয়ে কোনো আলোচনা আছে? লার্জ নাম্বার এবং ইফেক্টিভ, এটা নিয়ে কি কোনো আলোচনা আছে প্যাসেজে? না। তাহলে যেহেতু এটা নিয়ে আলোচনা প্যাসেজে নাই, তাহলে আমার 21 এই কোয়েশ্চনটার অ্যান্সার কি হবে? একটা পয়েন্ট, একটা পার্সেন্টও যদি মিসিং থাকে অ্যান্সার হবে নট গিভেন। ওকে, তাহলে আমরা এটা সলভ করলাম। এবার তার উপরেই আছে কি 20 নাম্বার কোয়েশ্চন। 20 নাম্বার কোয়েশ্চনে বলছে একটু কিওয়ার্ড গুলো নেন। মেশিন, তারপরে মোরাল ডিসিশন, তারপরে প্রিভেন্ট, প্রমোটিং, ইন্টারেস্ট আওয়ার কমিউনিটিজ। একটু দেখবেন তো সিলিকনের উপরে এই এই লাইনটা কোন জায়গায় দেয়া আছে? সিলিকন পুলিশের উপরে এই জায়গায় হচ্ছে সিলিকন পুলিশ, তার উপরে কোন জায়গায় এটা আছে? এই যে দেখেন লেখা আছে মোরাল হাই গ্রাউন্ড, মোরাল হাই গ্রাউন্ড। তারপরে হচ্ছে কমিউনিটিস। তাহলে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা এই জায়গায় আছে, এটা হচ্ছে লোকেশন। এবার আমি কোয়েশ্চেনটা একটু আন্ডারস্ট্যান্ডিং করা প্রয়োজন, কোয়েশ্চেনটা বুঝে আসি। বলছে যে মেশিন উইথ দ্য অ্যাবিলিটি টু মেক মোরাল ডিসিশন, অর্থাৎ একটা মেশিনের এবিলিটি আছে মোরাল ডিসিশন, নৈতিক সিদ্ধান্ত নেওয়া। অর্থাৎ এটা একটু এটা যেমন অনেক সময় দেখবেন যে এটা বাংলাদেশে বেশি হয়। একটা জায়গায় হয়তো এন্ট্রি ফি নিচ্ছে, ধরেন এটা একটা স্টেডিয়াম, এই স্টেডিয়ামে ঢুকতে হলে আপনাকে ফি দিতে হবে 50 টাকা। এবার আপনি রোবট দাঁড় করে রাখছেন,
রোবটের কাছে রোবটের কাছে যে ডিরেকশনটা দেয়া আছে যে যে 50 টাকা দিবে তারে ঢুকতে দিবেন, যে 50 টাকা দিবে তারা কি দিবেন, ঢুকতে দিবেন, এই ডিরেকশনটা দেয়া আছে রোবটের কাছে। এটা রোবটের কাছে দেয়া আছে এই ডিরেকশনটা। এবার আহ আপনি যদি 40 টাকা দেন তাহলে রোবট আপনার কি দিবে না, ঢুকতে দিবে না। আপনি যদি 30 টাকা দেন তাও রোবট আপনার ঢুকতে দিবে না। আপনার 60 টাকা দিলেও আপনার রোবট কি দিবে না, ঢুকতে দিবে না, কারণ তার কাছে এথিকটা হচ্ছে 50 টাকা, যে 50 টাকা হলে তারা ঢুকতে দিবেন। তাহলে এইটাই, যে এই মেশিন গুলার কি আছে, এই ডিসিশন মেক করার এবিলিটি আছে। আচ্ছা, যদি এই ধরনের এবিলিটি থাকে তাহলে may prevent us from may prevent us from promoting the interest of communities। অর্থাৎ এই এবিলিটি যদি থাকে তাহলে তারা আমাদেরকে প্রিভেন্ট করবে, প্রতিহত করবে, কিসের থেকে প্রতিহত করবে, অর্থাৎ প্রমোটিং দ্য ইন্টারেস্ট অফ কমিউনিটি। ইন্টারেস্ট মানে এই জায়গায় হচ্ছে উইশ, ইন্টারেস্ট মানে কি উইশ। অর্থাৎ এখানে যারা কমিউনিটিস মানে মানুষ, কমিউনিটি তো আমরাই থাকি, তাহলে আমাদের যে উইশটা আছে সেই উইশটার প্রমোশন হবে না। ধরেন আপনি যাইয়া রোবটরে বলছেন বা রোবটরে 30 টাকা দিছেন যে আমি ঢুকতে যাচ্ছি, এটা আপনার উইশ, আপনার ইন্টারেস্ট, তাহলে এই বিষয়টারে রোবট কি করবে, প্রতিহত করবে, থামায় দিবে। কি, কোন রোবট গুলো থামাবে, যাদের এবিলিটি আছে মোরাল ডিসিশন মেক করার। এটা হলো কোয়েশ্চন। তাহলে প্যাসেজে এই জায়গা থেকে আমরা পড়ি, মেশিনস হু আর বেটার দেন আস এট স্ট্রাইকিং টু মোরাল হাই গ্রাউন্ড। এটাই মানে হচ্ছে স্ট্রাইকিং টু মোরাল হাই গ্রাউন্ড মানে হচ্ছে মেকিং মোরাল ডিসিশন। তাহলে এই পার্টটা আছে যে যেই মেশিন গুলা মোরাল ডিসিশন মেক করতে পারবে, মে বি এক্সপেক্টেড টু ডিসকারেজ, তারা ডিসকারেজ করবে সাম ল্যাপস। ল্যাপস মানে আমরা বুঝি ল্যাপস, ল্যাপস মানে আমাদের হচ্ছে ওই যে মিস জাজমেন্ট, বা আমরা অনেক সময় যে লুপ হোলস বুঝি না, আমরা গ্যাপ খোঁজার ট্রাই করি, অর্থাৎ অনৈতিক কোনো কাজ। তাহলে এইগুলো করতে সে আমারে কি করবে, ডিসকারেজ করবে, অনৈতিক কোনো কাজ করতে আমাকে ডিসকারেজ করবে। উই প্রেজেন্টলি টেক ফর গ্রান্টেড, টেক ফর গ্রান্টেড মানে হচ্ছে কনসিডার, যেগুলো আমরা কনসিডার করি, বিবেচনায় নেই। উই মাইট লস আওয়ার ফ্রিডম, এবং এতে আমরা আমাদের ফ্রিডম হারাবো, ইন ফেভার অফ আওয়ার ওন কমিউনিটিস। আওয়ার ওন কমিউনিটিস মানে ইন ফেভার অফ মানে হচ্ছে আমাদের ইন্টারেস্ট অফ আওয়ার কমিউনিটিস। তাহলে প্যাসিজে বলতেছে যে মেশিনের কাছে যদি মোরাল, মেশিন যেই মেশিন গুলো মোরাল হাই গ্রাউন্ডে একদম স্ট্রিক্ট থাকে, তারা আমাদেরকে ডিসকারেজ করে কোন ধরনের অনৈতিক উপায়ে যাওয়ার ক্ষেত্রে। আর কোয়েশ্চেনেও বলতেছে যে মেশিনের উইথ হাই উইথ উইথ দ্য এবিলিটি টু মেক মোরাল ডিসিশন, যারা মোরাল ডিসিশন নিতে পারে তারা আমাদেরকে প্রিভেন্ট করতে পারে। এই প্রিভেন্টেড সিনোনিমাস ওয়ার্ড হচ্ছে ডিসকারেজ। তাহলে তারা আমাদের এই যে আমাদের উইশ থেকে আমাদের কি করতেছে, ডিসকারেজ করতেছে। তাহলে কোয়েশ্চেনের আলোচনা এবং প্যাসেজের আলোচনা অলমোস্ট সেম। তাহলে অ্যান্সার হবে ইয়েস। সো 20 নাম্বার কোয়েশ্চনের অ্যান্সার হচ্ছে ইয়েস। এবার 22 তে যাব। 22 তে বলছে মেনি পিপল আর কমফোর্টেড or comfort with the prospect of their independence being strict by machines। আবার আগের এক্সাম্পলে যাই, অর্থাৎ একটা স্টেডিয়ামে রোবট দাঁড় করাইছেন এবং রোবটে বলছেন 50 টাকা দিলে মানুষে ঢুকতে দিবা। তাহলে এবার কিছু মানুষ, মেনি পিপল আর কমফোর্ট, এই যে আপনি যে একটা সিস্টেম দাঁড় করাইছেন এটার সাথে কিছু মানুষ কমফোর্ট ফিল করতেছে, কমফোর্টটা তারা ফিল করতেছে। কোন কমফোর্টটা, যেটা রোবটের দ্বারা স্ট্রিক্ট, রেস্ট্রিক্টেড, রোবট যেটা মেনটেন করতেছে। তো এটাই আমাদের খুঁজতে হবে। তাহলে এটার জন্য আপনার কিওয়ার্ড হচ্ছে রোবট, তারপরে হচ্ছে কমফোর্ট, ইন্ডিপেন্ডেন্স, রেস্ট্রিক্ট, এগুলো একটু খুঁজবেন, রোবট, ইন্ডিপেন্ডেন্স, রেস্ট্রিক্ট। রোবট, ইন্ডিপেন্ডেন্ট এবং রেস্ট্রিক্ট।
একটু চ্যাট বক্সে লিখবেন এটার লোকেশন কোন জায়গায় পাচ্ছেন। আচ্ছা, এটার লোকেশনটা না এই জায়গায় আছে, এই পোর্শনে দেয়া আছে। তাহলে আমরা আমাদের প্যাসেজে বলতেছি যে অনেক মানুষ কমফোর্টেবল এ আছে, যে রোবট তাদেরকে ম্যানেজমেন্ট করতেছে, এইটাতে অনেক মানুষ কি কমফোর্টে আছে, কমফোর্ট। ওকে, এবার আমাদের এই জায়গায় যেটা বলতে, দিস ইস্যুস মাইট বি ফার ফেচড, বাট টু সাম এক্সটেন্ট এগুলো অলরেডি আছে। এআই হ্যাজ অলরেডি ইনপুট, এআই ইনপুট করছে কিছু রিসোর্স, যেগুলো হচ্ছে ইউজড হচ্ছে ন্যাশনাল সার্ভিসে। ইফ ইট ওয়াজ গিভেন এ গ্রেটার রুল, অর্থাৎ এআইটারে যদি আপনি বেশি পরিমাণে রুল দেন, ইট মাইট ডু সো মাচ এফিশিয়েন্টলি দেন হিউম্যান ক্যান ম্যানেজ। অর্থাৎ আপনি যদি তারে এআইটার একটা রুল দেন, অর্থাৎ এআই রে যদি বলেন যে 50 টাকা নিয়ে আপনি ঢুকতে দিবেন স্টেডিয়ামে, তাহলে এই কাজটা না এআই বেশি করতে পারতেছে মানুষের চেয়ে, তারা মোর এফিশিয়েন্টলি ম্যানেজ করতে পারতেছে। And act in the interest of taxpayers and those who use health system, এবং এটা তাদের পক্ষেই কাজ করতেছে, যারা ট্যাক্স পে করে তাদের পক্ষে কাজ করতেছে, যারা হচ্ছে আহ কি করে হেলথ সিস্টেম যারা কারেক্টলি ইউজ করে তাদের পক্ষে কাজ করে। তার মানে মেনি পিপল আর, তার মানে তো অবশ্যই যেহেতু এটা তাদের, আপনার যারা ট্যাক্স পে করে, তারপরে হচ্ছে যারা হেলথ সিস্টেমটা ইউজ করে তাদের পক্ষে কাজ করে, এর মানে অবশ্যই তারা এটা নিয়ে কি কমফোর্টেবল, তারা এটা নিয়ে কি আছে, কমফোর্টে আছে, রাইট? তাহলে এই পোর্শন পর্যন্ত একটু সবাই চ্যাট বক্সে লিখবেন তো অ্যান্সারটা কি হইতে পারে। এই পোর্শন পর্যন্ত পরে একটু সবাই চ্যাট বক্সে লিখেন অ্যান্সারটা কি হতে পারে। এই পোর্শন পর্যন্ত কি হতে পারে, না এই পোর্শন পর্যন্ত কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে ট্রু, এই পোর্শন পর্যন্ত কিন্তু ট্রু হচ্ছে বা ইয়েস হচ্ছে, এই পোর্শন পর্যন্ত ইয়েস হচ্ছে, কিন্তু আপনি পরে লিখে আছে কি হাউএভার, এবং আমরা জানি হাউএভার দিয়ে অপিনিয়ন চেঞ্জ হয়। উই উড বি ডিপ্রাইভিং সাম হিউম্যান অফ কন্ট্রোল দে প্রেজেন্টলি এনজয়, অর্থাৎ কিছু মানুষ তারা তাদের কন্ট্রোলটা কি হবে, হারায় ফেলবে। তাহলে এই জায়গায় বলতেছে মেনি পিপল আর কমফোর্ট, তাহলে আপনি যদি আপনার কন্ট্রোলটা হারায় ফেলেন, আপনি কি তাহলে এটার কমফোর্টে আছেন না এটার ডিসকমফোর্টে আছেন? আপনি কি কমফোর্টে আছেন নাকি ডিসকমফোর্টে থাকবেন? ইয়েস, আপনি তাহলে ডিসকমফোর্টে থাকবেন। তাহলে এই জায়গায় হাউএভার দিয়ে আপনার ওপিনিয়নটা পরে কি করছে, চেঞ্জ করে দিচ্ছে। হাউএভার এর আগ পর্যন্ত স্টিল ছিল অ্যান্সারটা ইয়েস, কিন্তু হাউএভার এর পরের ইনফরমেশন দিয়ে অ্যান্সারটা হয়ে গেছে নো। তো এবার টিপ বা স্ট্র্যাটেজিটা কি হবে দেখবেন। আমাদের অনেক সময় একটা কোয়েশ্চেন থাকবে যে ভাই আমি কোন পোর্শন পর্যন্ত পড়বো। আপনার কাজ হচ্ছে আপনি কিওয়ার্ড গুলো যতটুকু এরিয়াতে আছে ততটুকু পড়বেন, এবং যেই লাইনে কিওয়ার্ডটা শেষ হয়েছে ওই জায়গায় যদি হাউএভার বা নেগেটিভ কোনো কানেক্টর পান, ওই লাইনটাও কিন্তু পড়বেন, কারণ ওই লাইনের পরে অ্যান্সার গুলো সাধারণত চেঞ্জ করে দেয়, যেমনটা এই রিডিং টেস্টের ক্ষেত্রে হয়েছে। তো রিয়েল অ্যান্সার ইজ নো। লেটস গো ফর 23। 23 তে বলছে ইফ উই ওয়ান্ট টু এনশিওর, আমরা যদি এনশিওর করতে চাই মেশিন অ্যাক্ট ইন আওয়ার বেস্ট ইন্টারেস্ট, অর্থাৎ মেশিন আমাদের মতো কাজ করবে বা আমাদের ইচ্ছে অনুযায়ী কাজ করবে, উই অল নিড টু ওয়ার্ক টুগেদার, আমাদের সবাইকে একত্রে কাজ করতে হবে। অর্থাৎ আপনি যদি চান যে মেশিন আপনার যে ইচ্ছেটা সেই ইচ্ছে অনুযায়ী কাজ করবে, তাহলে আপনার আমাদের সবাইকে কি করতে হবে, একসাথে কাজ করতে হবে। তাহলে এখানে আমার কিওয়ার্ড হচ্ছে মেশিন এনশিওর ইন্টারেস্ট এবং ওয়ার্ক টুগেদার।
এগুলোর সিনোনিম খুঁজবেন। অবশ্যই এই জায়গায় যেহেতু শেষ হলো, এই প্যারাতে একটু দেখেন এগুলো আছে কিনা। এখানে আছে দেখেন, কোঅপারেটিভ স্পিরিট মানে হচ্ছে ওয়ার্ক টুগেদার। তাহলে এই জায়গাটা থেকে আমরা পড়ি। বলছে যে ইট ইজ নট ইয়েট ক্লিয়ার, এটা এখনো পরিষ্কার না, ওয়েদার দিস ইজ পসিবল, বাট, আচ্ছা ইট যেহেতু আসছে, ইট আসছে মানে তার আগের লাইন থেকে আমাদের পড়তে হবে। ইট হচ্ছে প্রনাউন রেফারেন্স। তো আমরা আগের লাইনে যাচ্ছি। আগের লাইনটা শুরু হয়েছে যে ফর আওয়ার ওন সেফটি, আমাদের সেফটির জন্য, উই নিড টু পয়েন্ট দিস নিউ থিঙ্কার্স ইন দ্য রাইট ডিরেকশন, আমাদের যারা নতুন ভাবে থিঙ্ক করতেছে তাদেরকে সঠিক ডিরেকশন নিয়ে আসতে হবে। টু গেট দেম অ্যাক্ট ওয়েল ফর আস, এবং তারা যদি আমাদের জন্য ভালো কাজ করতে চায়, অ্যাক্ট অ্যাক্ট ওয়েল ফর আস মানে হচ্ছে আমাদের উইশ, আমাদের ইন্টারেস্ট অনুযায়ী কাজ। ইট ইজ নট ক্লিয়ার ওয়েদার দিস ইজ পসিবল, এই যে তারা এক আমাদের ইন্টারেস্ট অনুযায়ী কাজ করবে, এটা এখনো ক্লিয়ার না যে এটা সম্ভব কিনা। বাট ইফ ইট ইজ, কিন্তু এইটাই যদি হয়, ইট উইল রিকোয়ার এ কোঅপারেটিভ স্পিরিট, এটার কোঅপারেটিভ স্পিরিট প্রয়োজন। আপনি যদি যে চান রোবট আমাদের ইচ্ছে অনুযায়ী কাজ করবে, তাহলে এটার প্রয়োজন কি হবে? কোঅপারেটিভ স্পিরিট প্রয়োজন হবে, অর্থাৎ আমাদের সাথে রোবটের একসাথে, সবাইকে একসাথে কি করতে হবে? কাজ করতে হবে, যেটা আমাদের স্টেটমেন্টও সেম বলছে। তো এই পোর্শন পর্যন্ত পড়ে অ্যান্সারটা কি আসবে বলেন, চ্যাট বক্সে লিখেন। প্যাসেজেও বলতেছে আমাদের একসাথে কাজ প্রয়োজন, যদি আমরা আমাদের রোবট আমাদের ইন্টারেস্ট অনুযায়ী কাজ করে বা আমাদের ইচ্ছে অনুযায়ী কাজ করে, তাহলে আমাদের কি প্রয়োজন? একসাথে কাজ করা প্রয়োজন। প্যাসেজেও বলতেছে আমাদের আমাদের হচ্ছে ওই যে রাইট ডিরেকশনে যদি কাজ করে, এবং অ্যাক্ট ওয়েল ফর আস আমাদের জন্য যদি কাজ করে, অর্থাৎ মানুষের ইচ্ছে অনুযায়ী যদি কাজ করে, তাহলে উই উইল রিকোয়ার কোঅপারেটিভ স্পিরিট, আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। এটা প্যাসেজেও বলছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে ইয়েস, যেহেতু কোয়েশ্চন এবং প্যাসেজের ইনফরমেশন সেম, অ্যান্সার কি হলো? ইয়েস। ওকে, সো আমরা তাহলে ইয়েস নো নট গিভেন গুলো সলভ করলাম। এবার আমরা যাচ্ছি এমসিকিউ সলভিং এ। এমসিকিউ গুলো আমরা সাধারণত জানি এমসিকিউ গুলো কি হয়, একটু ডিফিকাল্ট হয় এমসিকিউ গুলো, বাট এমসিকিউ এর ক্ষেত্রে ফার্স্ট অফ অল আপনি খুঁজে বের করবেন যে কোন এমসিকিউ গুলো লোকেশন ফাইন্ড আউট ইজি। যেমন কোয়েশ্চেন নম্বর 19 বলছে সিক্স প্যারাগ্রাফ, 18 বলছে ফিফথ প্যারাগ্রাফ, 17 বলছে ফোর্থ প্যারাগ্রাফ, 16তে বলছে কিং মিডাস, 15 বলছে সেকেন্ড প্যারাগ্রাফ, আর নাম্বার 14 আছে ফার্স্ট প্যারাগ্রাফ, ফার্স্ট প্যারাগ্রাফ। তার মানে এইটাতে স্ট্রং কিওয়ার্ড, অর্থাৎ তাহলে আমরা শুরুর দিক থেকে সলভ করি, দ্যাট কুড বি দ্য রাইট অ্যাপ্রোচ। তাহলে আমাদের এবার পড়তে হবে তাহলে ফার্স্ট প্যারাগ্রাফটা। আচ্ছা, এবার কোয়েশ্চন টাইপটা আমি বুঝি, এমসিকিউ এর মধ্যেও তো অনেকগুলো টাইপ আছে। এমসিকিউ তে বলছে হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট এআই, অর্থাৎ এআই সম্পর্কে রাইটার কোন ওপিনিয়নটা দিচ্ছেন, কোন পয়েন্টটা বলতেছেন। আচ্ছা, রাইটারের পয়েন্ট এইটা খোঁজার জন্য সবচেয়ে সহজ যে অ্যাপ্রোচ, আপনার ফাইন্ড আউট করবেন টোটাল প্যারার মধ্যে রাইটার কোন জায়গায় এমফাসাইজ দিছেন। রাইটার কোন জায়গায় কি দিছেন? এমফাসাইজ দিছেন। আর সেইটা ফাইন্ড আউট করার জন্য আপনার বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে কানেক্টর আইডেন্টিফাই করা। কানেক্টর গুলো হইতে পারে বাট, কানেক্টর হইতে পারে ইয়েট, নেগেটিভ কানেক্টর, কানেক্টর হইতে পারে হাউএভার, কানেক্টর হইতে পারে ইনফ্যাক্ট, কানেক্টর হইতে পারে ইন ইন আদার ওয়ার্ডস, ইন আদার ওয়ার্ডস। তাহলে এইগুলো হচ্ছে এমফাসাইজিং কানেক্টর, এইগুলা দিয়েই সাধারণত রাইটার এমফাসাইজ করেন। তাহলে এই ধরনের হোয়াট পয়েন্ট, রাইটার কোন পয়েন্টটা মেক করছে, এটার জন্য আমাকে নেগেটিভ কানেক্টর গুলো ফাইন্ড আউট করতে হবে। টোটাল প্যারাগ্রাফটার মধ্যে দেখেন তো কোন কোন পোর্শনে নেগেটিভ কানেক্টর আছে এবং কত কত নাম্বার লাইনে আছে, সেগুলো আইডেন্টিফাই করেন। যেমন সেকেন্ড লাইনে আছে বাট, তারপরে আবার শেষ দিক থেকে আছে বাট, এইগুলাতেই আছে। তার মানে আমার যেহেতু দুইটা পোর্শনে বাট আছে, আমি এই দুইটা পোর্শনের ইনফরমেশন পড়বো। আর আমার কাছে মনে হয় টোটাল প্যাসেজটাই পড়তে হবে এবার, কারণ টোটাল প্যারাটাতে নেগেটিভ কানেক্টর দেয়া আছে। আচ্ছা, এই ধরনের অপশনে কিন্তু বা এই ধরনের এমসিকিউ তে
অপশনগুলো সাধারণত ট্রু ফলস হয়, ট্রু ফলস হয়ে থাকে এই ধরনের অপশনগুলোতে বা এই ধরনের এমসিকিউতে। তাহলে আমার যদি ক্লিয়ারলি আমি প্যারাগ্রাফটা পড়ি, তাহলে দেখবেন যে অটোমেটিকলি কিছু অপশন বাদ হয়ে যাচ্ছে। তো আমরা পড়ি সবাই। আচ্ছা, প্যারাটাতে বলছে যে প্রথমেই এইবার থেকে পড়েন, বাট অলসো অল প্রিভিয়াস হিউম্যান প্রোগ্রাম চেঞ্জ। আচ্ছা, শুরু থেকেই পড়তে হবে। দিস হ্যাজ বিন দ্য ডেকেড অফ এআই। এটা হচ্ছে এআই প্রযুক্তির যুগ। উইথ ওয়ান অ্যাস্টনিশিং ফিট আফটার অ্যানাদার। অ্যাস্টনিশিং ফিট, এই ফিট মানে হচ্ছে কোন একটা অ্যাকশনের রেজাল্ট, তার মানে রেজাল্ট খুবই ভালো, অ্যাস্টনিশিং রেজাল্ট। এ চেজ প্লেইং এআই, অর্থাৎ একটা এআই যেটা দিয়ে চেজ, দাবা, দাবা তো আমরা বুঝি, যেটা দিয়ে দাবা খেলা হয়, ক্যান ডিফেট নট অনলি হিউম্যান ওয়ান প্লেয়ার, শুধু মানুষই হারাইতে পারে না, অলসো অল প্রিভিয়াস হিউম্যান প্রোগ্রাম চেজ মেশিন। অর্থাৎ একটা এআই, এআই তে যেটাতে দেয়া হয়েছে, এআই এআই ধরেন চেস খেলতে পারে, তার মানে ওই ওই এআই দিয়ে বা ওই এআই এর চেসটা দিয়ে আপনি শুধু মানুষই হারাইতে পারবেন না, এটাতে হিউম্যানও ফল করবে, মানুষও হারবে, পাশাপাশি আগের যত প্রোগ্রাম আছিল তারাও হারবে, আগের প্রোগ্রাম গুলো হারবে, এটাই বলছে। আফটার লার্নিং দ্য প্রোগ্রাম ইন জাস্ট 4 আওয়ার্স, 4 আওয়ার্স এর মধ্যে এই প্রোগ্রাম শিখেই সে সবাই হারায় ফেলে। দ্যাট ইজ ইয়েস্টারডেস নিউজ। এই যে এআই এর তো ইমপ্রুভমেন্ট, এটি হলো আগেকার দিনের নিউজ। হোয়াটস নেক্সট, নতুন কি? টু, দিস প্রিডোজিয়াস, দিস প্রিডোজিয়াস অ্যাকমপ্লিশমেন্ট। আচ্ছা, প্রিডোজিয়াস অ্যাকমপ্লিশমেন্ট বা প্রিডোজিয়াস এর মানে হচ্ছে রিমার্কেবল, অসাধারণ। এই যে অসাধারণ অর্জনগুলো আছে, আর অল ইন সো কল্ড নেরো এআই, এগুলো হচ্ছে নেরো এআই, হোয়ার মেশিনস পারফর্ম হাইলি স্পেশালাইজড টাস্ক। মেশিন খুব ভালোভাবে সে কোনো একটা কাজ করে। বাট মেনি এক্সপার্ট বিলিভ দ্য রেস্ট্রিকশন ইজ টেম্পোরারি, অর্থাৎ মেশিনের মধ্যে যে রেস্ট্রিকশন গুলো দেওয়া হয়েছে এগুলো খুবই টেম্পোরারি, সমসাময়িক, অর্থাৎ এগুলো আজকে আছে, হয়তো কালকে এগুলো থাকবে না। বাই দ্য সেঞ্চুরি মিড সেঞ্চুরির মধ্যে উই মে হ্যাভ আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, আমাদের এজিআই থাকবে, আগে তো ছিল শুধু এআই, এবার থাকবে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স মেশিন দ্যাট ক্যান অ্যাচিভ হিউম্যান লেভেল পারফরমেন্স, যেটাতে মানুষের যে পারফরমেন্স সেই সেম লেভেলের পারফরমেন্সটা তারা অ্যাচিভ করবে, উইথ ফুল রেঞ্জ অফ টাস্ক দ্যাট আওয়ার সেলফ ক্যান ট্যাকেল। মানুষ যেই কাজগুলা করতে পারে ভবিষ্যতে হয়তো এআইও সেম কাজ করতে পারবে, এবং এইটার ক্ষেত্রে এআই এর মধ্যে কি থাকবে না, কোনো ধরনের রেস্ট্রিকশন থাকবে না। এটা হচ্ছে টোটাল প্যাসেজের ইনফরমেশন। এবার অপশন গুলো পড়েন। বলছে যে ইট ইজ ডিফিকাল্ট টু প্রেডিক্ট হাউ এআই উইল প্রোগ্রেস, এআই কতটুকু প্রোগ্রেস করবে এইটা প্রেডিক্ট করাটা কি ডিফিকাল্ট? ঠিক, আসলে প্যাসেজে বলছে না এটা ইজি বলছে, একদম লাস্ট স্টেটমেন্ট থেকে তো পড়লে মনে হচ্ছে এটা ডিফিকাল্ট না, এটা ইজি, কারণ আমাদের এজিআই এর মাধ্যমে আমরা সবকিছু করতে পারবো। তাহলে এখানে প্রেডিক্ট করাটা ডিফিকাল্ট না, ইজি, তার মানে অপশন এ হচ্ছে ফলস। অপশন বি তে বলছে মাচ ক্যান বি লার্নড, অনেক কিছু শিখা যাবে অ্যাবাউট দ্য ইউজ অফ এআই চেজ মেশিন, চেজ মেশিন নিয়ে অনেক কিছু শিখা যাবে, এটাকে আসলে বলছে, এটা আমার কাছে নট গিভেন মনে হচ্ছে, এটা নিয়ে আসলে কোনো আলোচনাই নেই। তারপরে সি তে বলছে দ্য ফিউচার ইজ আনলাইকলি টু সি লিমিটেশন অন দ্য ক্যাপাবিলিটিস অফ এআই। আচ্ছা, আনলাইকলি, আনলাইকলি মানে হচ্ছে নট, আপনি এটা আনলাইকলি করার জন্য আন, আনটারে কাটেন, আনের পরিবর্তে এখানে আপনি লিখেন নট, তাহলে আপনার বুঝতে ইজি হবে। তাহলে এবার আপনি পড়েন ফিউচার ইজ নট লাইকলি, লাইকলি মানে সম্ভাবনা আছে, আর নট লাইকলি মানে সম্ভাবনা নাই, টু সি লিমিটেশন, কোন ধরনের লিমিটেশন পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা তো হইতে পারে, এটা তো বলছে যে দিস রেস্ট্রিকশন ইজ ভেরি টেম্পোরারি, এটার যে রেস্ট্রিকশন গুলো আছে, লিমিটেশন গুলো টেম্পোরারি, তার মানে আজকে আছে কালকে নাই। এটা সি প্যারার সাথে বা অপশন সি এর সাথে হইতে পারে। ডি তে বলছে এক্সপার্টাইজ ডিসএগ্রি অন হুইচ স্পেশালাইজড টাস্ক উইল এবল টু পারফর্ম, এক্সপার্টাইজ যারা আছেন তারা ডিসএগ্রি হইছেন, তারা ভিন্ন মত পোষণ করছেন।
এক্সপার্টাইজরা এগ্রি হইছেন নাকি ডিসএগ্রি হইছেন তা নিয়ে কি কোনো আলোচনা আছে? এক্সপার্টাইজরা এগ্রি হইছেন নাকি ডিসএগ্রি হইছেন তা নিয়ে আলোচনা আছে? এখানে স্পেশালাইজ টাস্ক উইল এবল টু পারফর্ম, এআই অনেকগুলো কাজ করতে পারবে, এই টোটাল পোর্শনটা দেয়া আছে প্যাসেজে, এটা আছে। কিন্তু এক্সপার্টাইজরা ডিসএগ্রি হইছেন এটা নিয়ে, তা কি আসলে আছে? নো, এই পার্টটা দেয়া নাই, তার মানে অপশন ডি ও নট গিভেন। সো আমাদের অ্যান্সার হলো অপশন সি। এবং অপশন সি এর প্যারাফ্রেজিং এর লাইনটা হচ্ছে, দিস রেস্ট্রিকশন ইজ ভেরি টেম্পোরারি। এই রেস্ট্রিকশন গুলো খুবই কম সময়ের জন্য, হয়তো আজকে আছে কালকে থাকবে না। তার মানে হচ্ছে ফিউচার ইজ আনলাইকলি, ফিউচারের কোনো সম্ভাবনা নাই কোনো লিমিটেশন দেখার, ফিউচার কোনো লিমিটেশন দেখবে না ভবিষ্যতে। ওকে, সো আমরা নেক্সট প্যাসেজে যাই বা নেক্সট কোশ্চেন সলভে যাই। নেক্সট কোশ্চেনটা দেখেন লিখে আছে, হোয়াট রাইটার ইজ ডুইং ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ। সেকেন্ড প্যারাগ্রাফে রাইটার কি করতেছে? আচ্ছা, রাইটার ডুইং অথবা হোয়াট পয়েন্ট রাইটার মেক, এগুলোর জন্য আপনাকে টোটাল প্যারাগ্রাফটাই পড়তে হয়, এটাই হচ্ছে সহজ হিসাব। তাহলে চলেন আমরা পড়ি। ইফ সো দেয়ার ইজ লিটল রিজন টু থিঙ্ক ইট উইল স্টপ, অর্থাৎ এটা থেমে যাবে, এটা ভাবনার জন্য আপনার খুব কম রিজনই আছে, লিটল রিজন মানে কোনো রিজন নাই। মেশিনস উইল বি ফ্রি অফ মেনি ফিজিক্যাল কনস্ট্রেইন, মেশিনের কোনো ধরনের ফিজিক্যাল কোনো বাধা, কনস্ট্রেইন মানে বাধা, কোনো ধরনের অবস্টেকল থাকবে না। আওয়ার ব্রেইনস রান এট, অর্থাৎ ধরেন মানুষের তো কাজ করতে গেলে অনেক ধরনের প্রবলেম আসে, কিন্তু মেশিনের, তারা বলতেছে যে মেশিনের এই ধরনের কোনো প্রবলেম থাকবে না। আওয়ার ব্রেইন রান এট স্লো, আমাদের ব্রেনটা খুব স্লো কাজ করে। বায়োকেমিক্যালি প্রসেসিং স্পিড, খুব কম স্পিড নিয়ে কাজ করে। অন দা পাওয়ার অফ এ লাইট বাল্ব, অর্থাৎ আমরা কিন্তু সবাই জানি যে আমাদের ব্রেইনের একটা বাল্বের যতটুকু পাওয়ার আছে, আমাদের ব্রেইনেরও ততটুকু পাওয়ারই আছে। তাহলে এই এই পরিমাণ এনার্জি নিয়ে আমাদের ব্রেইন কাজ করে। দেয়ার সাইজ ইজ রেস্ট্রিক্টেড, এবং ব্রেইনের যে সাইজটাও রেস্ট্রিক্টেড বাই দ্য ডাইমেনশন অফ হিউম্যান বার্থ ক্যানেল। হিউম্যান বার্থ ক্যানেল মানে হচ্ছে, বা এটা হচ্ছে আমাদের যে জন্ম হয়, যে যে ক্যানেলটা দিয়ে আমাদের জন্ম হয়, সেটার জন্য না আমাদের সাইজটাও রেস্ট্রিক্টেড, অর্থাৎ আমাদের ব্রেইনের সাইজটাও রেস্ট্রিক্টেড। রেস্ট্রিক্টেড মানে এখানে ব্রেইন ছোট বোঝানো হচ্ছে। ইফ ইট ইজ রিমার্কেবল হোয়াট দে ক্যান অ্যাকমপ্লিশ, এটা যদি খুবই অসাধারণ হয় যে তারা কি অ্যাকমপ্লিশ অর্জন করতে পারবে, গিভেন দিস হ্যান্ডিক্যাপস, বাট দে মে বি দে মে বি এজ ফার ফ্রম ফিজিক্যাল লিমিটেশন, তারা লিমিটেশনের অনেক দূরে থাকবে। অন দা থট এজ, এই লাইনটা খুব মনোযোগ দিয়ে বুঝেন। দে মে বি ফার ফ্রম ফিজিক্যাল লিমিটেশন, তাদের কোনো ফিজিক্যাল লিমিটেশন থেকে অনেক দূরে থাকবে। অন দা থটস, তাদের ভাবনায়। কেন থাকবে? বিকজ, এজ, এজ মানে হচ্ছে কারণ, কারণ আওয়ার আইজ আর ফ্রম দা ইনক্রেডিবলি পাওয়ারফুল ওয়েব স্পেস, কারণ আমাদের চোখটার পাওয়ার বা চোখটা অনেক বেশি পাওয়ারফুল। তাহলে এটা হচ্ছে যে দেই, এই দেই দ্বারা বোঝানো হচ্ছে এই যে আহ মানুষের যে বিভিন্ন, অর্থাৎ মানুষরা হচ্ছে মানুষের এনার্জি বা ব্রেইনের যে এনার্জি, তারপরে ব্রেইনের যে রেস্ট্রিকশন, এইগুলো অনেক ফার ফ্রম থাকবে, অনেক দূরে থাকবে ফিজিক্যাল লিমিটেশনের, অর্থাৎ এগুলোর কোনো ফিজিক্যাল লিমিটেশন থাকবে না। কারণটা কি? কারণ হচ্ছে আমাদের আইস গুলো অনেক বেশি পাওয়ারফুল। এবার আপনি অপশনগুলো পড়েন। প্রথম অপশনে বলছে এক্সপ্লেনিং হোয়াই হোয়াই মেশিনস উইল বি এবল টু আউট পারফর্ম হিউম্যানস, মেশিন কেন মানুষের থেকে বেশি পারফর্ম করতে পারবে, এইটার রিজন দিচ্ছে। এটা কি আসলে দিচ্ছে? আপনাদের কাছে কি মনে হয়, কোন ধরনের রিজন দিচ্ছে? এটা হইতে পারে। এই যে রিজন, রিজন মানে হচ্ছে এজ, এজ মানে হচ্ছে কারণে। So এই অপশনটা আমি রেখে দিলাম। অপশন বি তে বলছে ডেসক্রাইবিং দ্য ক্যারেক্টারিস্টিক দ্যাট হিউম্যান এন্ড মেশিন শেয়ার, মেশিন এবং হিউম্যান যে ক্যারেক্টারিস্টিক, যে ব্যবহারগুলো বা যে বৈশিষ্ট্যগুলো শেয়ার করে, সেগুলো ডেসক্রাইব করতেছে। আসলে কি সেগুলো ডেসক্রাইব করতেছে? মানুষের ওই ক্যারেক্টার
মেশিনের ওই ক্যারেক্টার গুলো সেম, এটা কি বলতেছে? না, এটা নিয়ে কোনো আলোচনা নাই। গিভিং ইনফরমেশন অ্যাবাউট দ্য ডেভেলপমেন্ট অফ মেশিন ইন্টেলিজেন্স, মেশিন ইন্টেলিজেন্স কতটুকু ডেভেলপমেন্ট করবে তা নিয়ে কি আপনাকে ইনফরমেশন দিচ্ছে? মেশিনের ইন্টেলিজেন্সটা বলছে, বাট মেশিন ইন্টেলিজেন্সটা ডেভেলপমেন্ট, মেশিনের দ্বারা কি কি সম্ভব সেটা বলছে, বাট সেটা ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা আছে, এটা এত কিছু হয়ে যাবে, এই হবে সেই হবে, বলে নাই। ইন্ডিকেটিং হোয়াট অ্যাসপেক্টস অফ হিউম্যান আর মোস্ট অ্যাডভান্স, মানুষের কোন কোন বিষয়গুলো সবচেয়ে বেশি আগায় গেছে সেগুলা কি বলতেছে? অ্যাসপেক্টস, অ্যাসপেক্টস মানে একটা না দুইটা তিনটা ব্যাপার থাকবে, আপনি বলতে পারেন যে হ্যাঁ আইস নিয়ে আলোচনা আছে, আইস তো একটা অ্যাসপেক্ট, এটা তো অ্যাসপেক্ট না, তাহলে এইটাও ফুললি দেয়া নাই। তাহলে আমাদের এটার অ্যান্সার হচ্ছে এ। আমাদেরকে রিজন গুলো দিচ্ছে যে মানুষ কেন আউট পারফর্ম করবে, আউট পারফর্ম করার রিজনটা এইটাই দিচ্ছে যে বর্তমানে, অর্থাৎ মানুষ না মেশিন, মেশিন কেন মানুষকে ছাড়ায়া যাবে, ফিউচারে মেশিন কেন মানুষকে ছাড়ায়া যাবে, এইটার রিজন হচ্ছে যে মানুষের ব্রেইন বর্তমানে লাইটের বাল্ব যে সেই পরিমাণ এনার্জি নিয়ে চলে, মানুষের ব্রেইনের সাইজটা রেস্ট্রিক্টেড, এবং মানুষ তারপরে বলছে এইগুলো এ- কিন্তু, অর্থাৎ মানুষের এগুলো হচ্ছে লিমিটেশন, এগুলো হচ্ছে কি মানুষের লিমিটেশন, মানুষের ব্রেইনের এনার্জি, মানুষের ব্রেইনের সাইজ, এগুলো হচ্ছে মানুষের লিমিটেশন, কিন্তু বাট এই যে দে দে মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন, এই দে মানে হচ্ছে মেশিন, এই মেশিনটা ফার ফ্রম ফিজিক্যাল লিমিটেশন, এই মেশিনের এত লিমিটেশন নাই, মানুষের যে লিমিটেশন আছে সেই লিমিটেশনটা মেশিনের নাই, কারণ আওয়ার আইজ আর ফ্রম ইনক্রেডিবলি পাওয়ার অর ইনক্রেডিবলি পাওয়ারফুল ওয়েব টেলিস্কোপস, কারণ এইগুলো ওইগুলোর আইস বা এগুলোর যে এবিলিটি সেগুলো পাওয়ারফুল বা ওয়েব স্পেস টেলিস্কোপ থেকে নেওয়া হয়েছে, এটা হচ্ছে রিজন। তাহলে এখানে মেইনলি মানুষের থেকে যে মেশিন ভালো কাজ করবে সেইটারই রিজন গুলো দেয়া হচ্ছে। সো অপশন এ ইজ দ্য অ্যান্সার। আচ্ছা, এবার হচ্ছে নাম্বার 16 কোয়েশ্চন টাইপটা একটু সবাই চ্যাট বক্সে লিখবেন তো, 16 এর কোয়েশ্চন টাইপটা কি? আমরা তো এমসিকিউ সবাই ক্লাস করতেন, এটার কোয়েশ্চন টাইপটা লিখেন। না, এটার কোয়েশ্চন টাইপটা হচ্ছে, এটার বলা হয় মেটাফোর কোয়েশ্চন, রূপক। মেটাফোর কোয়েশ্চনটা কি দেখেন লিখে আছে, হোয়াট ডাজ দ্য রাইটার মেনশন, হোয়াই ডাজ দ্য রাইটার মেনশন দ্য স্টোরি অফ কিং মিডাস, অর্থাৎ কিং মিডাস এর স্টোরিটা রাইটার কেন মেনশন করছেন, এই ধরনের কোয়েশ্চনটা বলা হয় মেটাফোর কোয়েশ্চন। আর মেটাফোর কোয়েশ্চনে আপনাকে প্রথম কাজ হচ্ছে আপনি কিওয়ার্ড আইডেন্টিফাই করবেন, তাহলে এখানে কিওয়ার্ডটা হচ্ছে কিং মিডাস, কিং মিডাস, এটা হলো আপনার কিওয়ার্ড। আচ্ছা, এবার প্যাসেজে যে কিং মিডাসটা খুঁজে বের করতে হবে, দেখুন তো সবাই কিং মিডাসটা কোন জায়গায় আছে, কিং মিডাস, এই যে আমরা কিং মিডাস দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে কিং মিডাস, তাহলে এই কোয়েশ্চন সলভের জন্য আমি বলেছিলাম মনে আছে যে কিওয়ার্ডের আগের লাইনে থাকবে 90% কেজি অ্যান্সার, কিওয়ার্ডের লাইনে থাকবে 5% কেজি অ্যান্সার, আর কিওয়ার্ডের পরের লাইনে থাকবে 5% কেজি অ্যান্সার। তাহলে আমাদের এবার কিওয়ার্ডের আগের লাইন, কিওয়ার্ডের লাইন এবং কিওয়ার্ডের পরের লাইনগুলো আইডেন্টিফিকেশন প্রয়োজন। তাহলে আমরা চলেন কিওয়ার্ডের আগের লাইনটা আইডেন্টিফাই করি, কিওয়ার্ডের আগের লাইনটা হচ্ছে এই যে বাট, এটা হচ্ছে কিওয়ার্ডের আগের লাইন, এটা হচ্ছে কিওয়ার্ডের আগের লাইন। আচ্ছা, এবার তাহলে আমরা কিওয়ার্ডের লাইন আইডেন্টিফাই করি, এই যে এটা হলো কিওয়ার্ডের লাইন,
এটা হচ্ছে কিওয়ার্ডের লাইন। আর বাটের পর থেকে এটা হচ্ছে কিওয়ার্ডের পরের লাইন। তাহলে অ্যান্সার আসার পসিবিলিটি এই লাইন থেকে 90%, এই লাইন থেকে হচ্ছে 5%, আর এই লাইন থেকে বাকি 5%। তো তাহলে আমরা পড়ি, কিওয়ার্ডের আগের লাইনটি তাহলে শুরুতে পড়বো। বলছে যে দ্য মোর পাওয়ারফুল এআই বিকামস, এআই যত পাওয়ারফুল হবে, দ্য মোর ইম্পর্টেন্ট ইট উইল বি টু স্পেসিফাই ইটস গোল উইথ গ্রেটার কেয়ার। অর্থাৎ এআই যত বেশি পাওয়ারফুল হবে, এআই এর গোলগুলোর স্পেসিফাই মানে আপনি লিমিটেড করে দিবেন, স্পেসিফিক করে দিবেন। তাহলে আপনি এআইটা যত বেশি পাওয়ারফুল হবে, এআইটারে আপনি তত বেশি এআই এর যে গোল আছে সেগুলো স্পেসিফাই করে দেওয়াটাও ততটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে লাইন। আবার বুঝেন, এআইটা যত বেশি পাওয়ারফুল হবে, এআই এর যে গোলগুলো আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে গোল আছে, সেগুলোর স্পেসিফিক করে দেওয়াটা ততটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে এই লাইনের অ্যান্সার বা এই লাইনের ইনফরমেশন। এবার আমরা পড়ি, টু কম্পেয়ার ডিফারেন্ট ভিশনস অফ প্রোগ্রেস। কোন ধরনের কম্প্যারিজন কি আসলে করছে এখানে? না, এটা নিয়ে কোনো অ্যান্সার নাই। টু ইলাস্ট্রেট পুয়ারলি ডিফাইন অবজেক্টিভস, যেই অবজেক্টিভ বা যে এইম গুলো খুব পুয়ারলি ডিফাইন করছেন, ক্যান গো রং। এটা কি হইতে পারে? একটা চ্যাট বক্সে লিখবেন সবাই। এটা কি হতে পারে আপনাদের কাছে মনে হচ্ছে এটা? চ্যাট বক্সে একটু লিখবেন ইয়েস অর নো। আচ্ছা, এটা আমি রাখলাম। তারপরে সিতে বলছে টু এমফাসাইজ দ্য নিড অফ কোঅপারেশন। একই সাথে কাজ করতে হবে, কোঅপারেশন নিয়ে কাজ করতে হবে, তাকে আসলে বলছে? বলে নাই। টু পয়েন্ট আউট ফাইন্যান্সিয়াল অ্যাডভান্টেজ, ফাইন্যান্সিয়াল অ্যাডভান্টেজ নিয়ে কোনো কিছু আলোচনা নাই। আচ্ছা, এবার তাইলে আমাদের অ্যান্সার আসলে বি। এবার বি কিভাবে? এটার প্যারাফ্রেজিং, আমাদের প্যারাফ্রেজিংটা বুঝতে হবে। প্যারাফ্রেজিং এর না অনেকগুলো অ্যাপ্রোচ আছে। প্যারাফ্রেজিং এর একটা একটা অ্যাপ্রোচ হচ্ছে রিভার্স প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং এর একটা অ্যাপ্রোচ হচ্ছে রিভার্স প্যারাফ্রেজিং। রিভার্স প্যারাফ্রেজিং মানে আপনার উল্টা থিঙ্ক করতে হবে, অর্থাৎ যা বলতেছে তার কমপ্লিটলি উল্টা আপনি থিঙ্ক করবেন। আচ্ছা, এবার আমি একটা সেন্টেন্স লিখি, এটা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি একটা সেন্টেন্স লিখতেছি যেটা আপনার বুঝতে হেল্প হবে। সেন্টেন্সটা আমি লিখলাম এভাবে, দা, আমি বাংলায় লিখি, বাংলায় লিখলে আরো বেশি ক্লিয়ার হবে। আমি লিখলাম যে আপনার প্ল্যান যত পারফেক্ট হবে, আপনি তত বেশি সফল হবেন। এটা হচ্ছে একটা লাইন। আপনার প্ল্যান যত পারফেক্ট, আপনি তত বেশি কি হইবেন? সফল হবেন। আচ্ছা, এবার আমি এটার আরেকটা বাংলা লিখতেছি। আপনার প্ল্যান যদি উইক হয়, আপনি তত কম সফল হবেন। বলেন তো এই দুইটা প্যারাগ্রাফের বা এই দুইটা সেন্টেন্সের মিনিংটা সেম কিনা? এই দুইটা সেন্টেন্সের মিনিংটা সেম কিনা?
বলতেছে আপনার প্ল্যান যত পারফেক্ট আপনি তত বেশি সফল। এবার আরেকটা সেন্টেন্সে বলতেছে আপনার প্ল্যান যদি উইক হয় আপনি তত কম সফল হবেন, অর্থাৎ সফল বেশি হইবেন না। এই দুইটা সেন্টেন্সের মিনিংটা সেম কিনা চ্যাট বক্সে লিখবেন। ইয়েস, মিনিং কিন্তু সেম। এই ধরনের প্যারাফ্রেজিং রে বলা হয় রিভার্স প্যারাফ্রেজিং। বলা হয় কি রিভার্স প্যারাফ্রেজিং। তাহলে এই সেম, এই আমাদের এই অ্যান্সারটার জন্য এই রিভার্স প্যারাফ্রেজিংটা হয়েছে। আমাদের অ্যান্সারের জন্য রিভার্স প্যারাফ্রেজিংটা হয়েছে। কিভাবে রিভার্স প্যারাফ্রেজিংটা হয়েছে একটু জাস্ট পড়েন। যে বলছে আপনার এআইটা যত বেশি পাওয়ারফুল হবে এটাও ততটাই ইম্পর্টেন্ট। এটার গোলটারে স্পেসিফাই করে দেয়া, এটার গোলগুলোরে স্পেসিফিক করে দেয়া ততটাই ইম্পর্টেন্ট। আর প্যাসেজে বলতে কোশ্চেনে বলতেছে পোরলি ডিফাইন অবজেক্টিভ ক্যান গো রং। অর্থাৎ আপনার অবজেক্টিভ গুলো যদি আম, আপনার অবজেক্টিভ গুলো যদি পুয়ারলি ডিফাইন হয় মানে স্পেসিফিক না হয়, তাহলে আপনার কি হতে পারে, ভুল হতে পারে, রং হইতে পারে। এটার রিভার্স প্যারাফ্রেজিং হচ্ছে অপশন বি। সো দ্যাট ইজ দ্য অ্যান্সার হিয়ার। এটা আমরা বুঝতে পারছি নাকি এটা নিয়ে কারো কনফিউশন আছে? কনফিউশন থাকলে হ্যান্ড রেজ করবেন অথবা কোয়েশ্চেন আস্ক করেন, অথবা চ্যাট বক্সে লিখতে পারেন। যদি কোনো প্রবলেম থাকে প্রবলেম লিখেন আর ওকে। তো এটা রিভার্স প্যারাফ্রেজিং ছিল, এন্ড ইভেন এই সবগুলোর মধ্যে এটা ট্রিকি ওয়ান। আচ্ছা, এবার 17 যেতে হবে, নাম্বার 17 বলছে দেখেন যে হোয়াট চ্যালেঞ্জ ডাজ দ্য রাইটার রেফার ইন ফোর্থ প্যারাগ্রাফ। 4 নাম্বার প্যারাগ্রাফে রাইটার কোন চ্যালেঞ্জটা বলছেন? কোন চ্যালেঞ্জ মানে কি ডিফিকাল্ট কি বিষয়টা রাইটার এক্সপ্লেন করছেন। তাহলে আপনার মেইন কাজ হচ্ছে আপনি খুঁজবেন চ্যালেঞ্জ। আপনার কিন্তু সব খুঁজতে হবে না এই প্যারাতে, এটা বলে সেন্টেন্স ফাংশন। সেন্টেন্স ফাংশন খুঁজে আপনার কাজ হচ্ছে আপনি চ্যালেঞ্জ খুঁজেন দেয়া। আচ্ছা, ফোর্থ প্যারাগ্রাফটা হচ্ছে উম এই যে চ্যালেঞ্জের একটা সিনোনিম হচ্ছে ডিফিকাল্ট। চ্যালেঞ্জের সিনোনিম ডিফিকাল্ট। চ্যালেঞ্জের আর কোন সিনোনিম হইতে পারে ডিপ ট্রাবল। তাহলে আমাদের এই লাইনটা এবং শেষের লাইন পড়লে দুইটা জায়গা থেকে একটা জায়গায় আমরা অ্যান্সার পাবো। তাহলে এখানে আমাদের প্রথম পার্টটা আমরা শুরুতে পড়ি, বলছি যে সো উই নিড টু ক্রিয়েট পাওয়ারফুল এআই মেশিন। আমাদের পাওয়ারফুল এআই মেশিন মেক করা প্রয়োজন, দ্যাট আর হিউম্যান ফ্রেন্ডলি, যেটা হচ্ছে মানুষের জন্য মানুষ সুলভ, মানুষের কাজে আসবে। দ্যাট হ্যাভ গোলস রিলায়েবলি, যেটার গোল থাকবে অ্যালাইনড উইথ আওয়ার ওন ভ্যালুস। অর্থাৎ এমন একটা গোল দেয়া হবে যেটা আমাদের গুরুত্ব বুঝতে পারবে, আমরা কি চাই আমরা কি চাই না সেই বিষয়গুলো এটা বুঝতে পারবে। ওয়ান থিং দ্যাট মেক্স দ্য টাস্ক ডিফিকাল্ট, একটা বিষয় যেটা হচ্ছে এই কাজটারে ডিফিকাল্ট করতেছে। কোন কাজটারে? ওই যে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওকে, আমাকে শোনা যাচ্ছে আবার। আমার একটু ইলেকট্রিসিটি চলে গেছে। একটু জানাবেন। তাহলে এবার একটু পড়ি, আমাদের চ্যালেঞ্জটা খুঁজে বের করতে হবে। প্রথম যে সেন্টেন্সটা পড়ছিলাম এই জায়গায় বলছে যে আহ, আমাদের প্রয়োজন মেক করা যেগুলো মানুষের ফ্রেন্ডলি, এগুলো গোলস থাকবে যে গোলগুলো আমাদের ভ্যালুটার এবং আমাদের যে আমরা যা চাই সেগুলো বুঝতে।
এবার সেই বোঝার ক্ষেত্রে একটা ডিফিকাল্ট আমাদের হিউম্যান ফ্রেন্ডলি, আমরা নিজেরাই আমাদের ফ্রেন্ডলি, আমরা নিজেরাই আমাদের ক্ষতি করি। উই ডু হ্যাভ টেরিবল থিং, আমরা অনেকগুলো কাজ করি টু ইচ আদার, একের ক্ষেত্রে বা আমরা একে অপরের জন্য অনেক ভয়ঙ্কর অনেক কাজগুলো করি। টু মেনি আদার ক্রিচার্স উইথ হুম উই শেয়ার দ্য প্ল্যানেট, ইভেন আমরা যাদের সাথে প্ল্যানেটটা শেয়ার করি তাদের ক্ষেত্রেও আমরা টেরিবল থিং মানে ভয়ঙ্কর অনেক কাজ। তাহলে এটাই হচ্ছে মূলত ডিফিকাল্ট কাজ। তাহলে এবার এটা থেকে আমরা একটু পড়ি, শুনে এতে বলছে এনকারেজ হিউম্যানস টু বিহেভ ইন মোর প্রিন্সিপাল ওয়ে, মানুষকে অনেক নৈতিক ভাবে কাজ করার জন্য এনকারেজ করতেছে। এটা কি আছে যে আপনি ভালোভাবে কাজ করেন খারাপ ভাবে কাজ করেন, এটাকে আসলে বলছে? না, এটা বলেনি। তারপরে বলছে ডিসাইডিং হুইচ ভ্যালুস উই ওয়ান্ট টু শেয়ার উইথ আস, তো উই ওয়ান্ট এআই টু শেয়ার উইথ আস, এআই আমাদের সাথে কোন কোন ভ্যালু গুলো শেয়ার করবে সেগুলো আর কি আসলে ডিসাইড করে দিচ্ছে এই জায়গায়, যে এআই এই কাজ করবে এআই সেটা করবে, এগুলোকে আসলে বলছে? বলে নাই। ক্রিয়েটিং এ বেটার ওয়ার্ল্ড ফর অল ক্রিচার্স, পৃথিবী সবার জন্য খুব, সব ক্রিচারের জন্য প্ল্যানেটটা ভালোভাবে মেক করবে, এটাকে আসলে বলছে? এটাও বলে নাই। তাহলে অ্যান্সার আসতেছে আমাদের এটা, এনশিওরিং এআই ইজ মোর হিউম্যান ফ্রেন্ডলি দেন উই আর আওয়ারসেলফ। এই উই আর আওয়ারসেলফটা হইতে যে উই ডু থিংস অর উই ডু টেরিবল থিংস টু ইচ আদার, এটা হচ্ছে উই আর আওয়ারসেলফ। তাহলে এইটাই মূলত এনশিওর করতে চাচ্ছে যে যে ডিফিকাল্ট ডিফিকাল্ট টাস্কটা হচ্ছে আমরা যে একের প্রতি হিউম্যান ফ্রেন্ডলি, এই বিষয়টি তারা এনশিওর করতে চাচ্ছে যে হিউম্যান, এআই ইজ মোর হিউম্যান ফ্রেন্ডলি, এআইটা আমাদের চেয়ে বেশি হিউম্যান ফ্রেন্ডলি। এটাই তারা আইডেন্টিফিকেশনটা বা এটা এনশিওর করাটা ডিফিকাল্ট। ওকে, তো আমাদের এটার অ্যান্সার হচ্ছে বি। এইটা যাচ্ছি, হোয়াট দ্য রাইটার সাজেস্ট অ্যাবাউট দ্য ফিউচার ইন দ্য ফিফথ প্যারাগ্রাফ। আচ্ছা, সাজেশন যেহেতু বলছে তাহলে আমাদের মেনলি সাজেশনের লাইন খুঁজতে হবে। সাজেশনের লাইন খোঁজার জন্য আমাদের তো স্ট্র্যাটেজি আছে, মডেল ভার্ব খুঁজবেন, তারপরে হচ্ছে ইফ কন্ডিশনাল যুক্ত সেন্টেন্স খুঁজবেন, এগুলো খুঁজলেই তো আপনি সাজেশন পাবেন। এটা হচ্ছে আমাদের ফিফথ প্যারাগ্রাফ। তাহলে ফিফথ প্যারাগ্রাফের মডাল ভার্ব আছে কন্ডিশনাল, এই যে ইফ দিয়ে একটা সেন্টেন্স শুরু হচ্ছে, তার মানে এই লাইনটা হচ্ছে সাজেশন। এই লাইনটা আমরা একটু পড়ি, বলছে ইফ দেয়ার আর রোডস টু দ্য হাই মোরাল গ্রাউন্ড, অর্থাৎ হাই মোরাল গ্রাউন্ডের যদি অনেকগুলো রাস্তা থাকে, দেয়ার উইল দে উইল বি বেটার দেন আস এট ফাইন্ডিং দেম। দে উইল বি, এখানে দে মানে আমাদের দে বোঝার জন্য একটু আগে যেতে হবে। তো দে মানে হচ্ছে এখানে মেশিন, এই যে মেশিনস, তার মানে দে উইল বি বেটার, তারা আমাদের চেয়ে ভালো হবে ফাইন্ডিং দেম, ওগুলারে খুঁজতে, এন্ড স্টিয়ারিং আস ইন দ্য রাইট ডিরেকশন, আমাদেরকে সঠিক ডিরেকশনে চালাইতে তারা আমাদের থেকে ভালো হবে। অর্থাৎ একটা রোবট আপনি কিছু মোরাল ডিরেকশন দিয়ে দিচ্ছেন যে এই কাজগুলো ভালো এগুলো খারাপ। এবার এই লাইনে যেটা বলছে যে তাদেরকে যদি এই ডিরেকশন গুলো মোরাল ডিরেকশন গুলো দেয়া হয় তাহলে তারা মানুষের থেকে ভালো এটারে ফাইন্ড আউটও করতে পারবে, এবং মানুষের থেকে ভালো এটারে স্টিয়ার স্টিয়ার মানে পরিচালনা করতে পারবে সঠিক ডিরেকশনে। তাহলে মানুষের থেকে কারা ভালো ডিরেকশনে বা সঠিক ডিরেকশনে ম্যানেজমেন্ট করতে পারবে? তারা হচ্ছে মেশিনস বা এআই। এবার অপশন এ বলতে দ্য সেফটি অফ মেশিন উইল বিকাম এ কি ইস্যু, সেফটি নিয়ে আসলে কোনো আলোচনা আসলে সাজেশন দেয়। ইট ইজ হার্ড হোয়াট ইম্প্যাক্ট মেশিন হ্যাভ, মেশিন দিয়ে কি ইম্প্যাক্ট করবে সেটাও বলে। মেশিন উইল বি সুপিরিয়র টু হিউম্যানস, মেশিন কিছু ক্ষেত্রে মানুষের থেকে ভালো কাজ করে বা সুপিরিয়র মানুষের থেকে অনেক বেশি ভালো ইন সার্টেন রেসপেক্ট,
aspects, কিছু কিছু ক্ষেত্রে মানুষের থেকে মেশিন ভালো। হ্যাঁ, এটাই বলছে। যে সঠিক ডিরেকশন দিলে মেশিন আমাদের থেকে ভালো কাজ করে, এটাই বলছে। ডি অপশনটা একটু পড়ি। মেনি হিউম্যানস উইল অপোজ মেশিন হ্যাভিং এ ওয়াইডার রোল। মানুষ অপোজ করবে তা নিয়ে আলোচনা আসলে। অ্যান্সার ইজ ডি, সি, অপশন সি ইজ দেন। অপশন, এবার কোয়েশ্চেন নাম্বার 19 যাচ্ছে, বলছে যে হুইচ অফ দ্য ফলোইং বেস্ট সামারাইজ দ্য আর্গুমেন্ট অফ সিক্স প্যারাগ্রাফ। সিক্স প্যারাগ্রাফে যে আর্গুমেন্ট আছে সেটার জন্য সবচেয়ে ভালো সামারি করে। তো আমাদের তাহলে সিক্স প্যারাগ্রাফটা ফুল পড়তে হবে। সামারাইজ যখন দেখবেন তখন ফুল প্যারাগ্রাফ পড়বেন, বেস্ট সামারাইজ। যেই প্যারাটাই বলবে বেস্ট সামারাইজ সেই প্যারাটা আপনার ফুল পড়বে। তা বলতে শুরুতে দেয়ার আর টু বিগ প্রবলেমস উইথ দ্য ইউটোপিয়ান ভিশন। ওয়ান ইজ হাউ উই গেট মেশিন স্টার্ট অন দ্য জার্নি। একটা প্রবলেম হয়েছে যে মেশিনের তার জার্নি শুরু করবে, এটা আমরা কিভাবে স্টার্ট করবো। দ্য আদার ইজ ইট উড মিন টু রিচ দ্য ডেস্টিনেশন। অর্থাৎ ধরেন সে মেশিনের কাজটা স্টার্ট করছে কিন্তু ডেস্টিনেশনে পৌঁছাটা আরেকটা প্রবলেম। এবার বলতে গেটিং প্রবলেম ইজ দ্যাট, এই যে শুরু হওয়ার, এই যে শুরু হওয়ার যে একটা প্রবলেম, এটা হলো উই নিড টু টেল দ্য মেশিন হোয়াট দে আর লুকিং উইথ সাফিসিয়েন্ট ক্ল্যারিটি। আমাদের মেশিনকে বলতে হবে যে তারা আসলে পর্যাপ্ত পরিমাণে ক্ল্যারিটি, পারফেকশন নিয়ে তারা আসলে বা তারা আসলে কি চাচ্ছে। দ্যাট উই ক্যান বি কনফিডেন্ট দে উইল ফাইন্ড। আমরা জানি যে ওই ডিরেকশন গুলো, মোরাল ডিরেকশন গুলো দিলে তারা পারফেক্টলি কাজ করবে, এই ব্যাপারে আমরা কনফিডেন্ট। ইট ওন্ট বি ইজি, এটা সহজ হবে না। গিভেন দ্যাট উই আর টেরিবল ক্রিচার বা ট্রিভিয়াল ক্রিচার, আমরা হচ্ছে ট্রিভিয়াল তুচ্ছ একটা প্রজাতি। কনফ্লিক্টেড অ্যাবাউট আদার আইডিয়া, আমরা নিজেদের আইডিয়া নিয়ে নিজেরাই কনফ্লিক্টে জড়ায় পড়ি। উই অফেন ইগনোর সাফারিং, আমরা অনেক সময় সাফারিং ইগনোর করি। অফ স্ট্রেঞ্জার, অপরিচিত কোনো পথে গেলে ধরেন দুইটা ডিরেকশন আছে, এই ডিরেকশনে এটা হচ্ছে আপনার অপরিচিত ডিরেকশন, অপরিচিত রোড, তাহলে এই রোডে যে গেলে আপনার সাফারিং আসতে পারে। এই ভেবে আপনি আর এই রোডটাই ফলো করতেছেন, এই রোডটারে ইগনোর করতেছেন, এই যে বলছে ইগনোর। ইভেন কন্ট্রিবিউট টু ইট এট লিস্ট ইনডিরেক্টলি। হাউ দেন ডু উই পয়েন্ট মেশিনস ইন দ্য ডিরেকশন সামথিং বেটার। মানে এইখানে যেটা বলছেন, দেখেন আমার এটা বলছে যে মেশিনের, এটা আমাদের দুইটা প্রবলেম আছে, সেই দুইটা প্রবলেম বলছে। একটা হচ্ছে গেটিং স্টার্ট প্রবলেম, এবং আরেকটা হচ্ছে এটার যে ডেস্টিনেশনে পৌঁছা সেইটা একটা প্রবলেম। এবং আমরা জানি যে আমরা যদি মেশিনকে একটা ডিরেকশন দিই, সাফিসিয়েন্ট ডিরেকশন দিই, সেটা খুব কনফিডেন্টলি কাজ করবে, এটা আমরা জানি। কিন্তু এই বিষয়টা আমাদের জন্য ইজি হবে না। কেন ইজি হবে না? কারণ আমরা হচ্ছে ট্রিভিয়াল ক্রিচার, এবং আমরা কনফ্লিক্টে জড়ায় করি আমাদের আইডিয়া নিয়ে। আমরা অন্যদের সাফারিং গুলার বা স্ট্রেঞ্জারের সাফারিংটা আমরা ইগনোর করি। হ্যাঁ, তার মানে এখানে মানুষের কিছু, আলটিমেটলি মানুষের কিছু ভুল ত্রুটি বা মানুষের কিছু নেগেটিভ সাইড নিয়ে আলোচনা। এবার অপশন গুলো পড়ি। মোর ইন্টেলিজেন্ট মেশিন উইল রেজাল্ট ইন গ্রেটার ইউজ অফ পাওয়ার, পাওয়ারের কম খরচ হবে, এটা নিয়ে আলোচনা করি। মেশিন লার্নিং উইল শেয়ার ভেরি ফিউ ফিচার এন্ড হিউম্যান লার্নিং। অর্থাৎ এখানে ফিচার, মানুষের এবং মেশিনের ফিচার্স গুলো খুব কম কম শেয়ার করবে, এটাকে আসলে বলছে, বলে নাই। দেয়ার আর লিমিটেড নাম্বার অফ পিপল হু নলেজ টু প্রোগ্রাম। অর্থাৎ খুব কম সংখ্যক মানুষেরই মেশিন চালানোর মতো নলেজ আছে, সেটাও আসলে বলেন। হিউম্যান শর্টকামিংস মেক ক্রিয়েটিং দ্য মেশিন উইল নিড মোর ডিফিকাল্ট। হিউম্যান শর্টকামিংস উইল মেক, হিউম্যান শর্টকামিংসটা তৈরি করবে, কি তৈরি করবে? ক্রিয়েটিং দ্য মেশিন, মেশিন তৈরির ক্ষেত্রে যেটা উই নিড মোর ডিফিকাল্ট, যেটা আমাদের আসলে বেশি আরো ডিফিকাল্ট প্রয়োজন। তাহলে হিউম্যান শর্টকামিংস, মানুষের যে নলেজ, শর্টকামিংস মানে ঘাটতি, নলেজ, ল্যাক অফ নলেজ, এই মেশিন গুলারে আরো বেশি ডিফিকাল্ট করে তোলে। এটা আসলে বলছে। ওই যে আমরা আমাদের নিজেদেরই আমরা সমালোচনা করি, আমরা কনফ্লিক্টে জড়ায় যাই, আমরা স্ট্রেঞ্জার যে রোডস আছে, অপরিচিত রোডস গুলো আমরা ইগনোর করি, এই ব্যাপারটা আসলে বলছে এই জায়গায় হিউম্যান শর্টকাট। তাহলে এখানে বেস্ট সামারি হচ্ছে ডি।
ওকে, তো আমরা তাহলে আমাদের টোটাল প্যাসেজটা সলভ করলাম। টোটাল প্যাসেজ নিয়ে যদি আমাদের কারোর কোনো কোয়েশ্চেন থাকে, প্লিজ।